ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত করেছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরে যে শীত আমাদেরকে কাবু করেছে সেই শীতকে ঝাঁকি দিয়ে তাড়ায় দিয়ে শরীরকে চাঙ্গা করে কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, এই নিয়তে অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সমগ্র শক্তিটুকু নিয়ে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন, রব্বে কারিম আপনাকে আমাকে বড্ড বেশি ভালোবাসেন, এটা কোনো সন্দেহ আছে? কিভাবে ভালোবাসেন? বর্তমান বিশ্বে 750 কোটির উপরে মানুষের বসবাস, তার ভিতর থেকে মুসলমান হচ্ছে মাত্র 150 কোটি প্লাস, 150 কোটির একটু বেশি হবে আর কি, পরিসংখ্যান বলছে। এই 150 কোটি প্লাস মুসলমান, 750 কোটির উপরে মানুষের বসবাস, তার ভিতরে মাত্র 150 কোটি হচ্ছে মুসলমান, বাকি সব অন্য ধর্মের লোক, নাকি বলেন? এই মুহূর্তে বর্তমান পৃথিবীতে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম কোনটা? সবাই বললেন না, সবাই বলেন, জোরে বলেন। এটা কি আমরা ভয়ে বলবো না বুক ফুলিয়ে বলবো? এই মুহূর্তে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম একটা, তার নাম কি? আপনাদের কি মনে হয় ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে যদি কেউ এই মুহূর্তে দীক্ষিত হয়, দাখিল হয়, তার পক্ষে কি নাজাত পাওয়ার সম্ভাবনা থাকবে? সম্ভাবনা? তাহলে কথা হচ্ছে এই 750 কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা বাছাই করে 150 কোটিরে মুসলমান বানাইছেন। আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, পাঠানোর জন্য যখন বাছাই করতেছেন যে কোন ঘরে আলামিনকে পাঠানো যায়, কোন ঘরে অমুককে পাঠানো যায়, কোন ঘরে তমুককে পাঠানো যায়, খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে এমন একটা ঘরকে বাছাই করছেন যেই ঘর আমি আসার আগেই মুসলমান। সুবহানাল্লাহ পড়বেন না? মানে আমি এখন আসি নাই দুনিয়াতে, পাঠাবেন কে? নির্বাচন করতেছেন কে? আগেই বাদ দিছেন কত কোটি? 600 কোটি। 600 কোটিকে মাইনাস করে দিয়ে 150 কোটির ঘরে আমাদেরকে পাঠাইছেন। তাহলে কি আমরা সৌভাগ্যবান না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন না? অন্তত পক্ষে 600 কোটি থেকে তো বেশি ভালোবাসেন নাকি? হতে পারে ওদের বিল্ডিং আছে 10 তলা করে, আমাদের নাই। হতে পারে ওদের বড় বড় গাড়ি ঘোড়া আছে, আমাদের নাই। হতে পারে ওদের বড় বড় শিল্প কারখানা আছে, আমাদের নাই। কিন্তু ওদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে মুসলমান করে দুনিয়ায় পাঠাইছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে, কোন ধর্ম যত আপনি যাই করেন না কেন, ওই ধর্মের চালানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। রব্বে কারীম দুনিয়াতে পাঠানোর সময় আমাকে আপনাকে বাছাই করে ওই মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইছেন, এমন একটা ঘরে পাঠাইছেন যেই ঘরে আসলে আমিও মুসলমান হয়েই থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্ম হয় তার ফিতরাতের উপরে। প্রতিটা মানুষ জন্ম নেওয়ার সময় মুসলমান হিসেবেই জন্ম নেয়, কিন্তু তার বাবা মায়ের কারণে সে অন্য ধর্মে দীক্ষিত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন, এবং যেই ঘরে পাঠাইছেন আমাদের বাপ মারে আমাদের আগে মুসলমান বানাইছেন, সেই ঘরে আমাদেরকে পাঠাইছেন। তার মানে বোঝা যায় অন্যান্যদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বেশি ভালোবাসেন। সেই একটু বেশি ভালোবাসা থেকে আমরা আজকে কোরআন এবং হাদিসের এই মাহফিলের মধ্যে এসে বসেছি। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলাকে আমরা জানিয়ে দিতে চাই কি চাই না যে আল্লাহ তোমার মাহফিলে এসে আমরা খুশি হয়েছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, আপনাকে আমাকে সৃষ্টিগত দিক থেকে একই রকম ভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টিগত দিক থেকে আপনার ভিতরে যা আছে আমার ভিতরেও তাই আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কারো মর্যাদা অনেক উপরে উঠিয়ে দেন, আবার কারো মর্যাদা অনেক নিচে নামায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সপ্তাহের মধ্যে 7টা দিন দিয়েছেন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, স্যাটারডে সানডে মানডে। এই যে 7টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিলেন। শনিবারটাও আল্লাহর দিন, রবিবারটাও আল্লাহর দিন, শুক্রবারটাও আল্লাহর দিন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন,
ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটাকে, শুক্রবার দিনটাকে সমগ্র দিনের নেতা বানাইছেন। সৃষ্টিগত দিক থেকে শনিবারটা কার দিন? সবাই বলেন না, একটু জবাব দেন। শনিবারটা কার দিন? শুক্রবার কার দিন? তাহলে শুক্রবারকে আল্লাহ তাআলা নেতা বানাইলেন। শনিবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি কি দোষ করেছি, তুমি তো আমারেও বানাইছো, ওরেও বানাইছো, ওরে এত মর্যাদা দিচ্ছ, আমারে কেন দেও না? প্রশ্ন আছে না নাই বলেন? এই যে চিন্তা ভাবনাগুলো, যে 7টা দিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা বাকি 6টা দিন থেকে একটা দিনের মর্যাদা 1000 গুণ বৃদ্ধি করেছেন। কত বৃদ্ধি করেছেন? সাইয়্যিদুল আইয়াম বানাইছেন, সমগ্র দিনের নেতা বানাই দিয়েছেন শুক্রবারকে। কিন্তু শুক্রবার কি তেমন কিছু করছে ভাই? কি মনে হয়? শুক্রবারকে আলাদা করে কোন ইবাদত করছে আল্লাহ দরবারে মনে হয় আপনাদের? না তো না। কেন শুক্রবারের মর্যাদা বাড়াইছেন? এই শুক্রবারের মর্যাদা বাড়ানোর কথা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন। এই হাদিসে পাকটি সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খলাকাল্লাহু ফীহি আদম আলাইহিস সালাম। শুক্রবারের এই যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে শুক্রবারকে সমগ্র দিনের নেতা আল্লাহ তাআলা বানাইছেন, এর একটা কারণ, সেটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারতম দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম আলাইহিস সালাম। শুক্রবারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বাড়াইছেন, এই শুক্রবারতম দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই শুক্রবারতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আবার এই শুক্রবারতম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। অতপ্রতভাবে শুক্রবারের সাথে হযরতে আদম আলাইহিস সালামের সম্পর্ক আছে না নাই? এই যে হযরতে আদম আলাইহিস সালামের সাথে শুক্রবারের একটা নিসবত তৈরি হয়ে যাইতেছে, শুক্রবারের সাথে একটা সম্পর্ক হযরতে আদম আলাইহিস সালামের হয়ে যাচ্ছে। আল্লাহর খাস বান্দা, আল্লাহর নবী, প্রথম মানব, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই শুক্রবারের একটা সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের মর্যাদা অন্যান্য দিন থেকে বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু সৃষ্টিগতভাবে 7টা দিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই বলেন? শনিবারে কয় ঘন্টা? 26 ঘন্টা মনে হয় না? হ্যাঁ, শুক্রবারে 30 ঘন্টা। বলেন না সবাই, কয় ঘন্টা করে আছে? 24 ঘন্টা করে আছে না? শনিবারেও যা, রবিবারেও তা, বৃহস্পতিবারেও তা, শুক্রবারেও তা। দিনের রাতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। একই সৃষ্টিগতভাবে, পদার্থগত দিক থেকে যদি বলি, ম্যাটেরিয়ালগত দিক থেকে বলি, সমস্ত কিছু সমান, 7টা দিন সমান। কিন্তু পার্থক্য আল্লাহ তাআলা কেন করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারের পার্থক্য এই কারণে করেছেন, কারণ তার সাথে হযরতে আদম আলাইহিস সালামের একটা অতপ্রত সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তার মানে বোঝা গেল সম্পর্কের কারণে মর্যাদা বৃদ্ধি পায়, নিসবতের কারণে মর্যাদা বৃদ্ধি পায়। আপনার সম্পর্ক কার সাথে, এর উপরে ডিপেন্ড করবে আপনার মর্যাদা কমবে নাকি বাড়বে। বুঝতেছেন আমার কথা? কষ্ট নিচ্ছেন নাকি? হ্যাঁ, কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ, নাকি শেষ করে যাবেন তো? হ্যাঁ, দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনার সম্পর্ক যদি হয় আপনার এলাকার চায়ের দোকানওয়ালার সাথে, তাহলে আপনি সর্বোচ্চ মর্যাদা কোথায় পাবেন? চায়ের দোকানে গেলে পাবেন। ধরেন আপনার সম্পর্ক চায়ের দোকানওয়ালার সাথে খুব ভালো, তো আপনি যখন যাবেন, চায়ের দোকানওয়ালা বলবে, এই উঠে যা, এরে বসতে দে। সম্মানটা দেবে কি দেবে না? সম্পর্ক ভালো তার সাথে। চায়ের দোকানওয়ালার সাথে, আবার চায়ের দোকানওয়ালা যারা আছেন তারা মাইন্ড করেন না, কিন্তু এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। চায়ের দোকানওয়ালার সাথে যার সম্পর্ক, তো চায়ের দোকানে গেলে সে একটু মর্যাদা পাবে। কি মর্যাদা? দেখা গেল একজনকে উঠাই দিয়ে সে ওখানে বসাবে, সর্বোচ্চ দেখা গেল 1 কাপ চা খাওয়াবে। আচ্ছা, আপনার সম্পর্ক যদি প্রধানমন্ত্রীর সাথে হয়, তাহলে কি শুধু ওই চায়ের দোকানে মর্যাদা পাবেন? আপনি পুরো বাংলাদেশ ব্যাপী আপনি মর্যাদা পাবেন, পাবেন না বলেন? কেন? কারণ আপনার সম্পর্ক বাংলাদেশের সর্বোচ্চ যিনি আছেন, সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন, তার সাথে আপনার সম্পর্কটা তৈরি হয়েছে। এই সম্পর্কের কারণে আপনার একজনের সম্পর্ক চায়ের দোকানওয়ালার সাথে, আর একজনের সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে। তো প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক আছে তার মর্যাদা, আর চায়ের দোকানওয়ালার সাথে যার সম্পর্ক তার মর্যাদা কিন্তু এক হয় না। কেন? কারণ প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক রয়েছে, সে যেখানেই যাইতেছে বলতেছে আমি প্রধানমন্ত্রীর লোক, সম্মান দিচ্ছে মানুষ আলাদাভাবে একটা, যে না এই প্রধানমন্ত্রীর খাস লোক। কিন্তু চায়ের দোকানওয়ালা চায়ের দোকান থেকে বের হয়ে যদি তার বাড়িতে গিয়েও বলে আমি চায়ের দোকানওয়ালার লোক, দাম নাই। আছে নাকি বলেন?
নিজের পরিবারের কাছেও দাম পাবে না, বলে আর কোনো লোক পাও না গিয়ে চায়ের দোকানওয়ালার সাথে সম্পর্ক করছো, বলবে কি বলবে না বলেন? তার মানে সম্পর্ক মানুষের মর্যাদা বৃদ্ধি করে কি করে না? উৎপাদনগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আপনি আর আমি এক। আপনার মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আমার মধ্যে আল্লাহ তাআলা তাই দিয়েছেন। কিন্তু এই যে সম্পর্কের কথা বলতেছি, নিসবতের কথা বলতেছি, আপনার সম্পর্ক, আপনার নিসবত যদি কোনো আল্লাহওয়ালার সাথে হয় আর আমার সম্পর্ক যদি কোনো শয়তানের সাথে হয়, মর্যাদার দিক থেকে পার্থক্য হবে কি হবে না বলেন? সৃষ্টিগত দিক থেকে, জন্মগত দিক থেকে, ম্যাটেরিয়ালগত দিক থেকে, যে দিক থেকে বলেন, আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই। কিন্তু যা শুধুমাত্র নিসবতের কারণে, সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারো মর্যাদা বৃদ্ধি করতেছেন, তো কারো মর্যাদা দাবাই দিচ্ছেন। আজ আমাদের সমাজের মানুষ এই নিসবতের গুরুত্ব বুঝতে চায় না, সম্পর্কের গুরুত্বটা বুঝতে চায় না। মনে করে যে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে কি হবে, তাদের কাছে গেলে কি লাভ হবে? আল্লাহওয়ালাদের কাছে গেলে একটা লাভ আছে ভাই। কি লাভ আছে? আল্লাহওয়ালাদের কাছে গেলে আপনি যে জিনিস শিখতে পারবেন, সেটা দুনিয়ার অন্য কোনো জায়গা থেকে আপনি শিখতে পারবেন না। আল্লাহওয়ালা বলাই হচ্ছে, তাদের নামই বলা হচ্ছে আল্লাহওয়ালা। তার মানে সবাই না কিন্তু, যারা এই যে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ব্যবসা করতেছে, এটা না কিন্তু। আবার কষ্ট নিচ্ছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহওয়ালা মানে আল্লাহওয়ালাদের কথা বলতেছি। আল্লাহর ওয়ালি মানে হযরত শাহজালালের কথা বলতেছি। আল্লাহর ওয়ালি মানে হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইন বাগদাদির কথা বলতেছি। আল্লাহর ওয়ালি মানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি। এটা বুঝে নিতে হবে। যখন আপনার সম্পর্ক কোন আল্লাহর ওয়ালিদের সাথে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে হবে, তখন আপনার সম্পর্কে, ওই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আরো সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিসবতের যে মর্যাদা, এই যে সম্পর্কের যে মর্যাদা, যেটা আজ আমাদের সমাজের মানুষ বুঝতে চেষ্টা করে না। ছোট্ট একটা উদাহরণ যদি আমি আপনাদের সামনে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি মর্যাদা দিয়েছি। এই যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কেন দিলেন? যখন উম্মতের পরে এই নামটা ছিল উম্মতে মুসা, উম্মতে ঈসা, মর্যাদা অতটা বাড়ে নাই। কিন্তু যখন উম্মতের পরে মুহাম্মাদি শব্দটা লেগে গিয়েছে, মর্যাদা বাড়াই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? উম্মত তো উম্মতি, হযরতে আদম আলাইহিস সালামের উম্মত ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত ছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, সমগ্র নবী রাসূলদের উম্মতি ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠালেন, তখন আমার নবীর নামটা উম্মত শব্দটার পরে লেগে গিয়েছে উম্মতে মুহাম্মাদি। বলি কি বলি না বলেন? উম্মতে মুহাম্মাদি। এই যে উম্মতের পরে মুহাম্মাদি শব্দটা লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মত, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করলাম। ঘোষণা দিয়েছেন কে? কি কারণে দিয়েছেন? আমার আমলের কারণে। কথা বলে না? আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন না? এই উম্মতের মধ্যে আমি আছি না নাই? এই যে কথা বলেন না ভাই, আপনারা আছেন না নাই বলেন? আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন কেন? আমাদের আমলের কারণে। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। একমাত্র উম্মত শব্দটার পরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। অথচ শ্রেষ্ঠ উম্মত হওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতরে নাই। আছে নাকি বলেন? দিনে দুপুরে মানুষ মেরে ফেলতেছি, হ্যাঁ, চুগলখুরি করতেছি, ডাকাতি করতেছি, চুরি করতেছি, ছিনতাই করতেছি, এতিমের হক মেরে খাইতেছি, অশ্লীলতার মধ্যে ডুবে রয়েছি। কোন রকম কোন যোগ্যতা আমাদের ছিল না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সকল উম্মত থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম একজনের কারণে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নামের পরে যখন ওনার নাম লেগে গিয়েছে উম্মত, এরপরে যখন ওনার নাম লেগে গিয়েছে, তো খায়রা উম্মত হয়ে গেছে। কেন? নিসবতের কারণে। কিসের কারণে বলেন? নিসবত, সম্পর্কের কারণে শুধুমাত্র।
এই নামের সম্পর্কের কারণে যে সম্পর্কটা হয়েছে কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে। সেই নবীর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? তাহলে বলেন, যেই নবীর নাম আমার নামের পরে লাগার কারণে আল্লাহ তাআলা আমাকে খায়রা উম্মত বলে ঘোষণা করলেন, শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলেন, সেই নবীর সাথে যদি দুনিয়া থেকে সম্পর্ক গড়ে যাইতে না পারি, আমার থেকে বড় পুরা কপাল আর জমিনের মধ্যে কেউ নাই। বুঝাতে পারছি ব্যাপারটা? সম্পর্ক দরকার আছে না নাই? বলেন, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। আজ আমাদের সমাজে তো মদিনাওয়ালার সাথে আমাদের কানেকশনটা ছুটে গেছে, কেটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা ঈমান মদিনায় ফিরে আসবে। যেমন একটা সাপ রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে, আপনি যখন সাপের কাছে যাবেন, সাপ তখন কি করে? গর্তে ঢুকে যায় না? আপনার সামনে থাকবে, বলেন, গর্তে ঢুকে যাবে, মানে সাপ ওর জায়গাতে চলে যাচ্ছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক তেমনি ভাবে ঈমান তার জায়গাতে ফিরে আসবে, মদিনায় চলে আসবে ঈমান। বিশ্বের মধ্যে কি মুসলমান থাকবে না? হাজার হাজার কোটি কোটি মুসলমান বিশ্বের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান ঘুরে ফিরে মদিনায় চলে আসবে। কত বড় কথা, কত আফসোসের ব্যাপার যে ঈমানকে আমরা ধরে রাখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান আবার আমার কাছ থেকে যাইতেছে, আবার আমার কাছে ফিরে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। তো যে কথা বলছিলাম, এই যে নিসবতের যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে ফরমাচ্ছেন যে জিনিসটা, এটা কিন্তু কোরআন থেকে আপনাদেরকে বললাম। তাহলে মহব্বত, সম্পর্ক, নিসবত, এটা মানুষের মর্যাদাকে আস্তে আস্তে উপরে বাড়াইতে থাকে। আপনি যখন কোনো একজন আল্লাহওয়ালার সাথে আপনার যখন নিসবত হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি তার চলাফেরা ফলো করবেন, সে কিভাবে চলতেছে, কোথায় যায়, কি করে, তার যাবতীয় জিনিস যখন আপনি ফলো করবেন, তখন আস্তে আস্তে ওই জিনিসটা আপনার মধ্যে এসে কাজ করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি তার হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে, আমি তার জবান হয়ে যাই, যা দিয়ে সে কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ইবাদত করতে করতে আমাতে মিশে যায়, আমি তাদের সাথে মিশে যাই। ও ভাই মুসলমান, যারা আল্লাহতে মিশে গিয়েছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলার একটা নূর এসে তাদের এই অন্তরটাকে আলোকিত করে দিয়েছে। যেমনি ভাবে এই যে আপনারা আমাদের সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটের সামনে এসে যদি আপনি দাঁড়ান, 100% শিওর এই লাইটের আলো আপনার উপর এসে লাগবেই। আপনি চাইলেও লাইটের আলো এসে আপনাকে আলোকিত করবে, না চাইলেও আপনার সামনে যদি এর সামনে এসে দাঁড়ান, লাইটের আলো এসে আপনাকে আলোকিত করে দেবে। ঠিক তেমনি ভাবে যখন কোনো আল্লাহওয়ালাদের সাথে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবেন, তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা আবৃত করে দিয়েছেন, তাদের অন্তরটাকে আলোকিত করে দিয়েছেন। যখন ওই জায়গাতে গিয়ে আপনি দাঁড়াবেন, অটোমেটিক তাদের থেকে ওই নূরের বাড়ি এসে আপনার অন্তরের উপরে লাগবে। হেদায়েত পাইতে সময় লাগে না ভাই, হেদায়েত এমনি ভাবে হয়ে যায় যখন আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে আপনি দাঁড়াবেন, আল্লাহওয়ালাদেরকে দেখবেন তারা কিভাবে আল্লাহওয়ালা হয়েছে, কোন পথে চলতেছে, তাদের চলাফেরার ধরনটা কেমন, এই যাবতীয় জিনিস যখন আপনি তাদেরকে দেখবেন, দেখতে দেখতে এক সময় আপনার ভিতরেও হেদায়েতের বাতি জ্বালায় দেবেন। কে জোরে বলেন, সবাই বলেন, কে জ্বালায় দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায় দেবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অসংখ্য এইভাবে আয়াত এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গাতে এভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিসবতের কারণে কিভাবে মর্যাদা বৃদ্ধি করে দেখেন। বুখারী শরীফের অধ্যায় নম্বর 20, পরিচ্ছেদ নম্বর 1, হাদিস নম্বর 1190, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিহা ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদাল হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মসজিদে নববী, যেই মসজিদে নববীর পাশে, যেই মসজিদে নববীর সাথে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে ইসলাম প্রচার করলেন। ইসলাম প্রচার করার পরে সেই জায়গাতে যখন তিনি একটা মসজিদ, নিজে হাতে একটা মসজিদ গড়েছেন, সেই মসজিদটার নাম দিয়েছেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই মসজিদে যে ব্যক্তি নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে তার আমলনামায় 1000 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় রাকাত নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে কতটুকু আসবে?
একটু সবাই বলেন কতটুকু আসবে? 1000 রাকাত চলে আসবে। এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে সেখানে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওইটা আল্লাহর ঘর মসজিদ। আমাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশে যেটা আছে ওটাও তো আল্লাহর ঘর মসজিদ। একই তো মসজিদ, সবই তো আল্লাহর ঘর। না হয় এটা আপনারা বানাইছেন, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। পার্থক্য শুধু এই জায়গাতে। ও ভাই মুসলমান, গভীর মনোযোগ দেবেন। আপনার বাড়ির পাশের মসজিদটাও মসজিদ, মসজিদে নববীও মসজিদ। আপনার বাড়ির পাশের মসজিদটাও আল্লাহর ঘর, মসজিদে নববীও আল্লাহর ঘর। আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 1 রাকাতের সওয়াবই পাবেন। কিন্তু ওই মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন কে? সবাই বলেন কে দিয়ে দেবেন? প্রশ্ন আপনাদের কাছে, ওই মসজিদও ইট পাথর দিয়ে তৈরি হয়েছে, আপনার বাড়ির পাশের মসজিদও ইট পাথর দিয়ে তৈরি হয়েছে, কোনো পার্থক্য নাই। সৃষ্টিগত দিক থেকে, পদার্থগত দিক থেকে ওই মসজিদে নববীর মধ্যে যা দেওয়া হয়েছে আপনার বাড়ির মসজিদেও তাই দেওয়া হইতেছে। কিন্তু তারপরেও আপনার বাড়ির পাশের মসজিদে 1 রাকাত পড়লে 1 রাকাতের সওয়াব দেওয়া হয়। কিন্তু আমার নবীর মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। শুধুমাত্র ওই একটা কারণে, আপনার বাড়ির পাশের মসজিদ আপনি নির্মাণ করেছেন, আপনারা হাতে নির্মাণ করেছেন, কিন্তু মসজিদে নববী খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন। ওনার সাথে সম্পর্ক থাকার কারণে ওই মসজিদটার নামও দেওয়া হয়েছে মসজিদে নববী, আমার নবীর মসজিদ। এই যে নবীর মসজিদ হওয়ার কারণে, আমার নবীর সাথে সম্পর্ক থাকার কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? সবাই বলেন মর্যাদা বৃদ্ধি করছেন কে? আপনার বাড়ির পাশের যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, আমার বাড়ির পাশের যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, আমরা নাম দিচ্ছি অমুক চেয়ারম্যান সাহেবের মসজিদ, মেম্বার সাহেবের মসজিদ, এমপি সাহেবের মসজিদ, মন্ত্রী সাহেবের মসজিদ, আছে না নাই বলেন? আমরা নামকরণ করি আলামিন সাহেবের মসজিদ, অমুক সাহেবের মসজিদ, তমুক সাহেবের মসজিদ। আর আমার নবী যখন মসজিদ নির্মাণ করলেন, নাম হলো মসজিদে নববী, নবীর মসজিদ। তো যেই মসজিদ আপনার নামে নামকরণ করা হয়েছে আর যেই মসজিদ আমার নবীর নামে নামকরণ হয়েছে, দুইটার মর্যাদা কি এক হবে নাকি বলেন? মর্যাদা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। আর আমার নবী বলতেছেন, 1 রাকাত যদি কেউ আমার মসজিদে এসে পড়ে, 1000 রাকাতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। কেন দেবেন? কারণ ওই মসজিদে হাজার হাজার সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। ওই মসজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করেছেন কিনা বলেন? আবার আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস আছে, এটাও বুখারী শরীফের 20 নম্বর অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 5, হাদিস নম্বর 1195 এবং 1196, দুইটা হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على الحوض। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ঘর এবং ওই মসজিদে নববীর মেম্বার, আমার ঘর এবং এই মসজিদে নববীর মেম্বার, এই দুয়ের মাঝে যে জায়গাটা আছে, যেখান দিয়ে দিন রাত 24 ঘন্টায় আমার নবী বারবার মসজিদে নববীর দিকে মেম্বারের কাছে যাইতেন নামাজ পড়ানোর জন্য। আবার সেখান থেকে নামাজ শেষ করে ওনার ঘরে চলে আসতেন, আবার সেখান থেকে নামাজের ওয়াক্ত হলে মেম্বারে যাইতেন, আবার ওখান থেকে নামাজ শেষ করে ওনার ঘরে চলে আসতেন। এই যে আমার নবীর একটা পথ তৈরি হয়েছে, বারবার যেই পথ দিয়ে আমার নবী যায় এবং আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন কুদরত, আমার নবীর কদম পাকের ছোঁয়া ওই জায়গা দিয়ে বারবার লাগতেছে, বারবার লাগতেছে। ওই জায়গাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জান্নাতের একটি টুকরা ঘোষণা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী,
নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া বাঁচে না জীবন। তোমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম সম্পর্কের কারণে, নিসবতের কারণে, সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। এই সোহবত, যার মধ্যে যত বেশি সোহবত থাকবে, যত বেশি বেশি আপনারা সোহবতে যাবেন, তত বেশি আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, কিতাব পড়ে আমরা সকলেই জ্ঞান অর্জন করি, কিন্তু মনে রাখতে হবে ওই কিতাবের জ্ঞান আমাদের থেকে ধূলিসাৎ করে দিচ্ছে একজন ব্যক্তি। তার নাম কি বলেন? সবাই বলেন, তার নাম কি? শয়তান। আমি এক সাইড দিয়ে পড়ে যাইতেছি, আর এক সাইড দিয়ে আমার মাথার ভিতর থেকে ওগুলো সাইড করে দিচ্ছে এক এক করে। এই জন্যে কিতাব আপনি যতই পড়েন না কেন, যদি একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে আপনি না বসেন, যদি একজন আল্লাহর ওয়ালিদের সোহবতে গিয়ে আপনি না বসেন, এই সোহবতের কমতির কারণে শয়তান আপনাকে কবজ করে নেবে। আপনার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। এ দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি একমাত্র সফল কাম হবে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। ফরমান টাকার আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, আত্মশুদ্ধি যে ব্যক্তি অর্জন করলো, একমাত্র সেই ব্যক্তি সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সফল কাম হওয়ার কথা বলেছেন, কাদের জন্য বললেন? যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবে, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। এবার আমার ভাইরা, আপনার পক্ষে কখনোই আপনার নিজেকে পরিশুদ্ধ করা কখনোই সম্ভব হবে না। বলবেন কেন সম্ভব হবে না? কারণ আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা শিরা উপশিরা একজন ব্যক্তি চলাফেরা করে, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আপনি যতই ভালো পথে যাইতে যান, পিছন থেকে টেনে ধরার লোক আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? পিছন থেকে আপনাকে টেনে ধরছে, খবরদার ওই দিকে যাবি না। এই জন্য আপনার একজন মুরব্বী লাগবে, এই জন্য আপনার একজন গাইডলাইন দেওয়ার লোক লাগবে, যিনি আপনাকে গাইড করবেন, যিনি আপনাকে সুন্দরভাবে পথ দেখাবেন। এই রাস্তায় না, তুমি এই রাস্তায় চলো, দেখানোর লোক দরকার আছে। ও ভাই মুসলমান, আরো ছোট্ট করে যদি বলি, কোরআন শরীফ আমাদের ঘরের মধ্যে তাকের উপরে যেটা রেখে দেওয়া আছে, ওই কোরআন শরীফ নিয়ে আমি পড়তে বসলাম, আর আপনি আপনার মোবাইলের মধ্যে যে কোরআন শরীফ আছে ওইটা নিয়ে পড়তে বসলেন, দুইটার ফায়াস কি এক হবে? বলেন, কথা বলেন। আমার ঘরের যে কোরআন শরীফ, ওই কোরআন শরীফটা যখন আমরা পড়তে বসি, ছোট্টবেলা থেকে আমাদের মুরব্বীরা শিখাইছেন না, আগে ওযু করতে হবে, নিজে পবিত্র হতে হবে, জায়নামাজ বিছাতে হবে, তারপরে কোরআন শরীফটা নিয়ে দুইবার চুমু খেয়ে তারপরে পড়তে বসি না? আচ্ছা বলেন, এই যে আদবের সাথে, মোহাব্বতের সাথে কোরআন শরীফটা নিয়ে পড়তে বসলাম, এই যে কোরআন শরীফ আমি এক একটা লাইন এখন পড়বো, কানেকশনটা অটোমেটিক জুড়ে যাবে আরশে আজিমের সাথে, হবে না বলেন? আর এই মোবাইলের মধ্যে কোরআন শরীফ আমরা তো দেখি রাস্তাঘাটে, এখানে সেখানে, বইয়ের দোকানে, চায়ের দোকানে, কি বলেন, বাসের মধ্যে, গাড়ির মধ্যে, ভ্যান রিক্সার মধ্যে বসে বসে মানুষ পড়তেছে, পড়ে না বলেন? বলে ওযু থাক আর না থাক, নাকি বলেন? আমি পবিত্র থাকি আর না থাকি, যেখানে বসে আছি জায়গা পবিত্র থাক আর না থাক, দেখার টাইম নাই, দরকার হয়েছে পড়তেছি খুলে। বলেন তো, এই মোবাইলের কোরআন শরীফ পড়া আর প্রকৃত কোরআন শরীফ ঘরে যেটা আছে ওইটা পড়া, দুটোর মধ্যে কি এক হবে? বলেন, এক হবে? ঠিক তেমনি হবে, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে বসে ওনার কাছ থেকে, ওনার জবান থেকে শোনা, যেটাকে সিনার জ্ঞান বলা হয়, যেটাকে বলা হয় সিনার জ্ঞান। জ্ঞানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কালবের জ্ঞান, আর একটা হচ্ছে জবানের জ্ঞান। একটা হচ্ছে কালবের জ্ঞান, আর একটা জবানের জ্ঞান। ইলমুল লিসান, আর একটা হচ্ছে ইলমুল কালব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইলমুল কালব যেটা, সিনার জ্ঞান যেটা, এটা তোমাদের জন্য বড্ড উপকারী জ্ঞান। আর যেটা জবানের জ্ঞান, ইলমুল লিসান, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল মানুষের জন্য। যেমন এই যে আমরা কিতাব থেকে দেখাচ্ছি না, দলিল এগুলো। কিন্তু ইলমুল কালব যেটা, সিনার জ্ঞান যেটা, এটা বড্ড আমাদের জন্য উপকারী জ্ঞান, এবং এই জ্ঞানটা আমাদের জন্য বড্ড জরুরি। আমরা এটার প্রয়োজনীয়তা বুঝি না। কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা একটু বলি অল্প একটু। হ্যাঁ, এই সিনার জ্ঞানের প্রয়োজনীয়তা কত দেখেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সরাসরি, লাউহে মাহফুজ থেকে সরাসরি প্রথম আসমানের উপরে
সম্পূর্ণ কিতাব একবারে নাজিল করেছেন। এতে প্রত্যেকটা উলামায়ে কেরামগণ এর সাথে একমত। প্রথম আসমানে একত্রে নাজিল করেছেন। লাউহে মাহফুজ যেমন ছিল সেখান থেকে ওইভাবে প্রথম আসমানে নাজিল করেছেন। সেখান থেকে প্রয়োজন অনুপাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআন নাজিল করেছেন। কোথায় বলেন? আচ্ছা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে কিতাবকে, বাইন্ডিং কিতাবকে প্রথম আসমানে নাজিল করতে পারেন, সে আল্লাহ তাআলা চাইলে লাউহে মাহফুজ থেকে সরাসরি ওই কিতাবটা দুনিয়াতে দিয়ে দিতে পারতেন না? কথা বলেন না কেন? ওটা তো লিখিত কিতাব নাকি বলেন? লাউহে মাহফুজ যেটা আছে ওটা কি কিতাব? সবাই বলেন না, লিখিত কিতাব। আল্লাহ তাআলা লিখিত কিতাব দুনিয়াতে পাঠালেন না, কি করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিলেন। কেন সিনার মধ্যে দিলেন? লিখিত কিতাব কেন দিলেন না? সিনার মধ্যে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই সিনাটাকে কোরআনের রাজধানী বানাই দিয়েছি। এবার আপনি এই কোরআনের রাজধানী থেকে, এখান থেকে মানুষকে শিখাবেন। কোথা থেকে? কথা বলে না, কোথা থেকে? সিনা থেকে। কোথা থেকে বলেন? কলব থেকে। মাদ্রাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? বলেন না কেন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দেন নাই? কোথা থেকে দিয়েছেন? ওনার ঘরে বসে বসে। কিভাবে দিয়েছেন? সিনা থেকে দিয়েছেন। কোথা থেকে দিয়েছেন বলেন? সিনা থেকে দিয়েছেন। এই সিনা থেকে যে জ্ঞানটা বিচ্যুত হয়, এই সিনা থেকে যে জ্ঞানটা বের হইতেছে, এই জ্ঞানটা মানুষের, আপনার যার কাছে আপনি যাচ্ছেন ওনার সিনা থেকে যে জ্ঞানটা বের হচ্ছে, ওই জ্ঞানটা সে সামনে যার কাছে বলা হচ্ছে তার সিনার উপরে গিয়ে বাড়ি খাইতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, কথা বলতেন, ওনার এই সিনা থেকে যখন এই জ্ঞানগুলো বের হতো, সাহাবায়ে কেরামদের অন্তরের উপরে গিয়ে ধাক্কা লাগতো। এমনি এমনি হেদায়েত পেয়ে গেছেন। কেন? এই যে কথা বলতেছেন, এই সিনার জ্ঞান ট্রান্সফার হয়েছেন এক সিনা থেকে আর এক সিনাতে। তো ভাই ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে কিতাব আকারে নাজিল করতে পারতেন, কিন্তু নাজিল করেন নাই, সিনার মধ্যে দিয়েছেন। কেন? সিনা থেকে জ্ঞানগুলো বন্টিত হতে হবে। সিনা থেকে জ্ঞান বন্টিত হলে কি হয়? বলে সিনা থেকে শুধু জ্ঞান বন্টিত হয় না, বরং সিনা থেকে নূর বন্টিত হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে নূর বন্টিত হয়েছে। সেখান থেকে আস্তে 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 এই পর্যন্ত। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? সিনার জ্ঞান আর কিতাবের জ্ঞান, দুই জ্ঞানের মধ্যে যদি বলেন কোনটা বেশি উপকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনার জ্ঞানটা বেশি উপকারী। কেন? কারণ কিতাবের জ্ঞান আমরা পড়ি ঠিকই ভাই, পড়ে যাচ্ছি, মাথার ভিতর ধরে না। কিন্তু সিনার জ্ঞান যেটা, এটা আর কিন্তু ধরানো লাগে না, এটা এমনি এমনি ধরে যায়। আরেকটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি যখন কিতাব পড়তেছেন, ধরেন 100টা কিতাব আপনার পড়া শেষ, আপনার বাড়ির আলমারিতে 100টা কিতাব আছে। আপনি যখন এলাকা দিয়ে হেঁটে যাবেন, তখন আপনার ভিতরে একটা অন্যরকম ভাব তৈরি হবে। কেউ এসে আপনার কাছে কিছু বলবে ইসলাম সম্পর্কে, এই তুই কি জানিস? আমি 100টা কিতাব পড়ছি, তুই কটা পড়ছিস? আছে না নাই বলেন? আছে না? আচ্ছা, এই 100টা কিতাবের জ্ঞান যদি আপনি কোনো একজন আল্লাহওয়ালার সিনা থেকে গ্রহণ করতেন, তাহলে কি আপনি জানতেন আপনি কতগুলো কিতাবের জ্ঞান আপনার ভিতরে আছে? সম্ভব ছিল? আপনি বুঝতেই পারতেন না কত জ্ঞান আপনার মধ্যে ঢুকছে। যখন, কারণ কিতাবের জ্ঞান এটা গোনা যায়, যে আমি কতগুলো কিতাব পড়েছি, কতগুলো তাফসির পড়েছি, কতগুলো হাদিসের কিতাব পড়েছি, সব গুনতে পারতেছি আমি। আমার ভিতরে অটোমেটিক অহংকার তৈরি হচ্ছে, অটোমেটিক অহংকার তৈরি হচ্ছে। আর যখন কিতাবের জ্ঞান বাদ দিয়ে আমি সিনার জ্ঞানের কাছে গেলাম, যখন সিনাওয়ালা আমাকে শিখাচ্ছেন, ওই সমগ্র কিতাবের জ্ঞান ওনার কাছ থেকে আমি শিখলাম, কিন্তু আমি জানি না যে আমার ভিতরে কত কিতাবের জ্ঞান ঢুকছে, যার কারণে আমার ভিতরে অহংকার তৈরি হচ্ছে না। কিন্তু কিতাবের জ্ঞান পড়ে মানুষ অহংকারী হচ্ছে না বলেন? সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে অনলাইনের যুক্ত যুবক ভাইরা যারা ইউটিউব ফেসবুক চালান, দেখবেন অনেক আলেম সমাজ এভাবে আছেন, এভাবে বলে, বাংলার জমিনে এমন কোন বাপের বেটা নাই আমার সামনে দাঁড়ায় কথা বলে। আছে না এমন ডায়লগ ছাড়া লোক? আছে না বলেন? এই যে কথাগুলো বলে, আপনি কি মনে করেন এটা কোন আলেমের পরিচয়? এটা অহংকারীর পরিচয়। কিসের পরিচয় বলেন? অহংকারীর পরিচয়। যে ব্যক্তি আলেম, তার প্রথম কথা হবে তার মধ্যে অহংকার থাকবে না। যে ব্যক্তি প্রকৃত আলেম, তার প্রথম কথা হবে তার মধ্যে হিংসা থাকবে না। যে ব্যক্তি আলেম, তার প্রথম কথা হচ্ছে তার মধ্যে লোভ থাকবে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আলেম মানে কি ভাই? আলেম মানে কি? জ্ঞানী। তো আপনি কি জ্ঞানী ভাই? যদি আপনার ভিতরে আপনার জ্ঞান যদি আপনাকে অহংকারী করে তোলে, ওই জ্ঞানের 4 আনা পয়সার দাম আমরা আল্লাহর কাছে নাই। এই জন্য বললাম সিনার জ্ঞান, কিতাবের জ্ঞান পড়ে আজ পর্যন্ত কেউ, আমি কিন্তু এটা বলতেছি না যে আপনারা কিতাব পড়া বাদ দেবেন, এটা বলছি না। আমি দুটোর পার্থক্য বুঝাচ্ছি, গুরুত্ব বুঝাচ্ছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই যে কালবের জ্ঞানটা তোমাদের জন্য বেশি উপকারী, এমনি এমনি বলেন নাই। এটা মিশকাত শরীফের হাদিস।
কেন বলেছেন সেটা আমি আপনাদের বুঝাচ্ছি যে কিতাবের জ্ঞান পড়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে এমন কোনো প্রমাণ আমরা পৃথিবীর ইতিহাসে দেখি নাই। কিন্তু সিনাওয়ালার কাছে গিয়ে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে দীক্ষা নিয়ে সেখানে ওনাদের সোহবতে থেকে হাজারো হাজারো মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। হাজারো হাজারো প্রমাণ পৃথিবীর মধ্যে আছে না, আছে না বলেন? হাজারো হাজারো প্রমাণ আছে। শুধুমাত্র এই সিনার জ্ঞান সংগ্রহ করে। কেন? এক সিনা থেকে আর এক সিনাতে নূর ট্রান্সফার হয়। কি ট্রান্সফার হয় বলেন না? নূর ট্রান্সফার হয়। মাদ্রাসা শিক্ষা আর একটা হচ্ছে আউলিয়া ইকরামের দরবার থেকে শিক্ষা, দুটোই কিন্তু শিক্ষার জায়গা। ওখানেও শেখানো হয়, এখানেও শেখানো হয়। পার্থক্য শুধু এটা, মাদ্রাসাতে যারা শিখাচ্ছেন তারা আমাদের মতনই কেউ একজন, কিন্তু আউলিয়া ইকরামের দরবার শরীফ থেকে যারা শিখাচ্ছেন তারা আমাদের মতন কেউ না, তারা আল্লাহ ওয়ালা আছেন, তাদের কাছ থেকে শেখা হচ্ছে। যখন তাদের কাছ থেকে শেখা হবে, আমি যদি আপনাকে বলি এই বাংলার জমিনে 100 জন আল্লাহর ওয়ালিকে যদি আপনি এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে ওনাদের কাছে কোরআনে পাকের যে কোনো একটা আয়াত আপনি থ্রো করে দেন, যে আয়াতটা ব্যাখ্যা করে দেন, কোনো একজন আল্লাহর ওয়ালির ব্যাখ্যার সাথে আর একজনের ব্যাখ্যার অমিল হবে না, সবাই এক কথা বলবে। কিন্তু আমিও আলেম ভাই, আমি আলেমদের বিরুদ্ধে না, আমি বুঝাচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট বুঝাচ্ছি। 100 জন নয়, মাত্র 10 জন আলেমকে এক কাতারে দাঁড় করান, এক জায়গায় দাঁড় করায় দেন, কোরআনে পাকের যে কোনো একটা আয়াত তাদের কাছে দেন যেটা ব্যাখ্যা করেন, 10 জন, আল্লাহি 10 জনের ব্যাখ্যা 10 রকম হবে, কারোটার সাথে কারো মিলবে না। আমি কি ভুল বলতেছি? কি বলেন? এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নয় কি বলেন? কেন? কারণ আমরা যখন এটা পড়ি আমাদের বিবেক যেদিকে নাড়া দিচ্ছে আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু আল্লাহ ওয়ালারা তো নিজেদের ইচ্ছাধীন ভাবে ব্যাখ্যা করেন না। যারা আল্লাহ ওয়ালা হয়ে যান ওনাদের সাথে আল্লাহ তাআলার একটা যোগাযোগ থাকে, যার কারণে ওনাদের ব্যাখ্যা একজনের সাথে আর একজনের জীবনে কোনোদিন দেখা হয় নাই, তারপরে কোরআনের ব্যাখ্যা করতেছে সবাই একই রকম, আছে না নাই বলেন? আমার ভাইরা কষ্ট নিয়েন না, কষ্ট নিচ্ছেন আপনারা নাকি? আমাদের বাংলার জমিনে একজন বিখ্যাত কবি আছেন, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম এসএসসি পাস কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলাম কিছু কবিতা লিখেছেন, যেই কবিতাগুলো এখন ভার্সিটিতে পড়ানো হচ্ছে, যেই কবিতাগুলো কলেজে পড়ানো হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। কাজী নজরুল ইসলাম এসএসসি পাস একজন কবি, সেই কবি কবিতা লিখেছেন, সেই কবিতা ভার্সিটিতে পড়ানো হচ্ছে, এবং ভার্সিটিতে সেই কবিতা ছাত্রদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য শিক্ষক আছে না নাই বলেন? লেকচারার আছে না নাই? কি শিখাইতেছেন মানুষদেরকে, ছাত্রদেরকে কি শিখাইতেছেন? বলে মাতৃভাষা বাংলায় লেখা কাজী নজরুল ইসলাম এসএসসি পাস, তার লেখা কিছু কবিতা, সেই কবিতা আমার দেশের মানুষ আমি আপনি পড়লে বুঝি না, অথচ সেটা কিন্তু বাংলা ভাষাতেই লেখা, ইংরেজি উর্দু ভাষাতে লেখা হয় নাই। যা কবিতা লেখা হয়েছে সব বাংলা ভাষায় লেখা হয়েছে। বাংলা ভাষায় লেখা হওয়ার পরেও সেই কবিতা পড়ে আমরা বুঝি না। ওই কবিতা বোঝানোর জন্য, কাজী নজরুল ইসলামের কবিতা বোঝানোর জন্য আবার সরকারকে টাকা পয়সা খরচ করে লেকচারার নিয়োগ দেওয়া লাগতেছে, শিক্ষক নিয়োগ দেওয়া লাগতেছে। ভাই, কাজী নজরুল ইসলাম আমার মাতৃভাষার লোক, সে বাংলা ভাষায় কবিতা লিখেছে, সেই কবিতা যদি আপনি পড়ে না বোঝেন তাহলে বলেন তো আমার রব্বে কারিম, সেই কাজী নজরুল ইসলামের যিনি স্রষ্টা, আপনার যিনি স্রষ্টা, আমার যিনি স্রষ্টা, সেই রব্বে কারিম মহান রব্বে জুল জালাল, তার ভাষা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ভাষা। তো কাজী নজরুলের ভাষা যদি আপনি শিক্ষক ছাড়া না বুঝতে পারেন, আপনি কোরআনের ভাষা একা একা বুঝে যাবেন, এটা আপনি কেমনে চিন্তা করলেন? এই জন্য একজন উস্তাদের দরকার আছে না নাই বলেন? একজন শায়খের দরকার আছে, একজন মুর্শিদের দরকার আছে। এই জন্যই তো একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যাওয়ার দরকার আছে, যার প্রয়োজনীয়তা সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। ও ভাই মুসলমান, সোহবত যে কি জিনিস এটা যদি আজকের মানুষ বুঝতে পারত, আজ থেকে যদি আপনি 50 বছর 100 বছর আগেও যদি তাকায় দেখেন, সেই সময়ের মানুষ এতটা জানাশোনা ছিল না, কিন্তু সেই সময় সমাজের মধ্যে হাজার হাজার আউলিয়া ইকরাম তৈরি হয়েছে কি হয় নাই বলেন? কিন্তু এখন সমাজের মধ্যে কোনো আউলিয়া ইকরাম তৈরি হয় না। কেন হয় না? এর মূল কারণ হইতেছে আমরা সোহবত ভুলে গিয়েছি। আজ সমাজের ছেলেপেলেদেরকে বাবা মায়ের কাছেও কখনো বসতে দেখা যায় না। এই জন্য আস্তে আস্তে বেয়াদব তৈরি হচ্ছে কিনা বলেন? এই বেয়াদব তৈরি হওয়ার মূল কারণ হইতেছে মুরব্বীদের সংস্পর্শ থেকে আমরা দূরে চলে গেছি। আজ আর একটা জিনিস হচ্ছে, আমাদের সমাজের মধ্যে আউলিয়া ইকরামদের আলোচনা হয় না, আল্লাহর ওলিদের আলোচনা আজকে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে।
মনে রাখতে হবে যে এই সমাজের মধ্যে যত বেশি আল্লাহর ওলিদের আলোচনা হবে, ওই সমাজের মধ্যে তত বেশি আল্লাহওয়ালা জন্ম নেবে। ঠিক কিনা বলেন? হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসেন আল বাগদাদি, ওনার আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি, হযরত আবু সালেহ মুসা জঙ্গি, তিনি এই ঘটনা আপনারা হয়তো জেনে জানেন, কিন্তু আপনাদের ছেলে মেয়েদের কাছে বলেন না। একটা নদীর পার দিয়ে হেঁটে যাইতেছেন, একটা ফল ভেসে যাইতেছিল নদী দিয়ে, ক্ষুধা লাগছে তো ফলটা নিয়ে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে ভাবতেছে, আহারে কার গাছের ফল খেলাম, ক্ষুধায় তো নিবারণ করতে গিয়ে তো খেয়ে ফেললাম। এবার এই ফল আলা যদি কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ আবু সালেহ আমার একটা গাছের ফল খাইছিল, আমারে জিজ্ঞাসা করে খায় নাই, তখন কি জবাব দেব? আল্লাহু আকবার পড়বেন না? মুত্তাকি কিসকো কহতে হে। কেমন ভয়, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে ছিল। তো এই আলোচনা যদি সমাজের মধ্যে না হয়, আমার সন্তান কেমনে জানবে আল্লাহওয়ালা কাকে বলে? যখন আমি জানবই না আল্লাহওয়ালা কাকে বলে, আমি আল্লাহওয়ালা হতে পারবো? কথা বলেন না কেন ভাই? আল্লাহওয়ালা কাদেরকে বলে, কেন তাদেরকে আল্লাহওয়ালা বলে, আমাদেরকে বলে না? এর পার্থক্য যদি আপনি সমাজের মানুষকে বুঝাইতে না পারেন, যুবকদেরকে ধরাই দিতে না পারেন, আল্লাহওয়ালা এদের পক্ষে কখনো সম্ভব হবে না। আল্লাহওয়ালা হয় এদের পক্ষে কখনো সম্ভব হবে না। এটা শিখাইতে হবে যে একটা ফল খেয়ে সেই ফলের মালিককে খুঁজতে খুঁজতে দিওয়ানা হয়ে গেছে সে। যে ফলের মালিককে খুঁজতে হবে, তার কাছ থেকে গিয়ে মাফ চেয়ে নিয়ে আসতে হবে যে আমি তো আপনাকে না বলে একটা ফল খেয়ে ফেলছি। তো ভাই, আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের আলোচনা এই জন্য আমাদের সমাজের মধ্যে এত বেশি দরকার। সোহবত, এটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। এই সোহবতের সোহবতের কথা বলে আরেকটা মনে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের ২য় খণ্ডের ২১৭ পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তিনি হাদিস খানা বর্ণনা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমাস সালাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই বেটা হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম, এই দুইজনের হাত ধরলেন। হাত ধরে আমার নবী ঘোষণা করলেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, এবং আমার এই দুই সন্তান, আমার এই দুই বেটা হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম, এই দুইজনকে মোহাব্বত করবে, ওয়া আবাহুমা, এই দুইজনের আব্বাজানকে মোহাব্বত করবে। এই দুইজনের আব্বাজানকে বলতে পারবেন নাকি আপনারা? হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম, এই দুইজনের আব্বাজানকে সবাই বলেন আব্বাজানকে। আল্লাহর নবী বললেন, ওয়া আবাহুমা, এই দুজনের আব্বাজানকে যারা ভালোবাসবে। এরপরে বলেন উম্মাহুমা, এই দুজনের আম্মাজানকে ভালোবাসবে। তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহর নবী বললেন, ওয়া উম্মাহুমা, এই দুজনের আম্মাজানকে যারা ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন বিচারের দিনে তোমাদেরকে আমি ঘোষণা করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, আমার প্রতি যার মোহাব্বত থাকবে, আমার এই দুই বেটা হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম, এই দুজনের প্রতি মোহাব্বত থাকবে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এই দুজনের আব্বাজান এবং আম্মাজানের প্রতি মোহাব্বত রাখবে। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি নবী যেই জায়গাতে যেই অবস্থায় থাকবো, তোমাদেরকেও একই জায়গায় একই অবস্থায় তোমাদেরকে দাঁড় করায় রাখবো। পড়েন সুবহানাল্লাহ। এই খুশখবরিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন কাদের জন্য? বলে যারা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবে। দরকার আছে না নাই সম্পর্কের? বলেন। যারা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবে, আহলে বাইতের সাথে মোহাব্বত রাখবে, এদের সাথে যারা নিসবত রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এই খুশখবরিটা দিলেন। তাদের জন্য এই খুশখবরিটা দিলেন যে যারা আমাদের এই 5 জন, গুনে গুনে 5 জনের কথা বলেছেন আমার নবী। বলেন কয়জন? 5 জনের কথাই বলেছেন। প্রথমে বলেছেন মান আহাব্বানি, যে আমাকে মোহাব্বত করবে। এরপরে বলেছেন এরপরে বলেছেন আহাব্বা হাযাইনি, এই দুইজনকে মোহাব্বত করবে। কয়জন হলো? এই দুইজন মানে হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম। 3 জন। ওয়া আবাহুমা, এই দুজনের আব্বাজান, ওয়া উম্মাহুমা, এই দুজনের আব্বাজান। টোটাল 5 জনের কথা উল্লেখ করেছেন গুনে গুনে। আমার নবী টোটাল 5 জনের কথা উল্লেখ করে দিয়ে বললেন, যারা দুনিয়া থেকে এই 5 জনের সাথে মোহাব্বত করে সম্পর্ক করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আমার নবী ঘোষণা করলেন কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি নবী যেই জায়গায় থাকবো তোমাদেরকেও একই জায়গাতে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমার নবী যে কথাটা বললেন, এই কথাটার অর্থ কি ভাই?
যে আমার সাথে থাকবা, আমি যেখানে থাকবো তোমাকে সেখানে রাখবো। বাবু কথা বলে না, বলেন এই যে আমি যেখানে থাকবো তোমাদেরকে সেখানে রাখবো, মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিচ্ছেন যে দুনিয়ার মানুষ শোনো, যদি এই 5 জনের মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে নিতে পারো, এই 5 জনের সাথে যদি তোমাদের সম্পর্ক দুনিয়া থেকে তৈরি করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসরটা আমার সাথে হবে। সুবহানাল্লাহ বলে না? আমার সাথে থাকবা মানে কি বলেন? আমার সাথে থাকবা মানে কি? কিয়ামতে কার সাথে থাকবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তোমার সাথে থাকা মানে কি? হাসর নাসরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আপনাদের হাসর নাসর হবে, খুশি হবেন না? মনে হয় কথা বলে না? সারা জীবন চুরি ডাকাতি যাই করি আর না করি, অন্তত পক্ষে একজন ভালো মানুষের সাথে হাসর নাসর হবে, নাকি বলেন? খুশি হওয়ার কথা না? আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন, যদি কোনোভাবে জানতে পারেন যে উনার সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? বলেন না কেন? আশেপাশে মিষ্টির দোকান আছে আপনাদের, আছে না? সকালবেলা মিষ্টির দোকানে একটা মিষ্টি বাকি থাকবে না। কেন? বলে এতদিন তো দুনিয়ার সফলতায় মানুষের মিষ্টি খাওয়াইতাম, আজকে আখেরাতের সফলতায় মিষ্টি খাওয়াই। খবর পেয়ে গেছি হযরত শাহজালালের সাথে আমার হাসর নাসর হবে, খুশি হবেন না? মনে হয় নাকি বলে না? যদি আপনাদেরকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার হাসর নাসর হবে, বেজার হবেন? হযরত মূসা আলাইহিস সালামের সাথে হাসর নাসর হলে খুশি হবেন না বেজার হবেন? হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হাসর নাসর হলে খুশি হবেন না বেজার হবেন? সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের কথা উল্লেখ করলেন না, কোন সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করলেন না, কোন আউলিয়ায়ে কেরামের কথা উল্লেখ করলেন না, কোন মসজিদের ইমাম সাহেবের কথা উল্লেখ করলেন না। শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সমগ্র সৃষ্টিকুলের যিনি শ্রেষ্ঠ সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি এই 5 জনের সাথে তোমার সম্পর্ক দুনিয়া থেকে তুমি তৈরি করে আসতে পারো, কিয়ামতের ময়দানে অন্য কারো সাথে নয়, বরং কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে করায়া দেবেন। করেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমাদেরকে বলে গেলেন যে এই কাজটা করলে কিয়ামতের ময়দানে ওনার সাথে হাসর নাসর হবে, তাহলে ওই কাজটা যদি আমি না করে এবার আমি যদি চাই আল্লাহর নবীর সাথে কিয়ামতে আমার হাসর নাসর হবে, এটা কি কখনো সম্ভব হবে নাকি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 জনকে মোহাব্বত করতে হবে, এবং শুধুমাত্র 5 জন বলেন নাই, নাম উল্লেখ করে করে বলে দিচ্ছেন। এবং কি শুধু নাম উল্লেখ করে বলতেছেন না, হাত দুখানা ধরে উঁচু করে দিয়ে বলতেছেন, যদি এদেরকে মোহাব্বত করতে পারো তো জান্নাত থাক, তোমার হাসর নাসর আমার সাথে হবে। আল্লাহর নবীর সাথে যদি কারো হাসর নাসর হয় তাহলে বোধহয় সে আর জান্নাতে যেতে পারবে না, নাকি বলেন? কথা বলেন না কেন? রাসূলুল্লাহর সাথে যদি কারো হাসর নাসর নসিব হয়ে যায়, আহারে তার তো রাজ কপাল হবে কিয়ামতের ময়দানে। কারণ আমার নবী বলেছেন, প্রথম শাফায়াতকারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শাফায়াতকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতে তুমি আমার সাথে থাকবা। তো আমার নবী যদি কিয়ামতে ওনার সাথে যদি আমাদেরকে রাখেন, তাহলে আমার নবী প্রথম শাফায়াতকারী। বলেন তো, যদি নবীর সাথে আপনি থাকতে পারেন তাহলে প্রথম শাফায়াতটা কার হবে? কথা বলেন না কেন? কার হবে? আপনার হবে। প্রথম শাফায়াতটা আপনার হবে যদি আমার নবীর সাথে আপনি উঠতে পারেন। আর আমার নবী শর্ত জুড়ে দিয়েছেন যে আমার সাথে যদি কিয়ামতে তুমি হাসর নাসর চাও, তাহলে এই 5 জনের সাথে দুনিয়া থেকে সম্পর্ক করে আসতে হবে। দরকার আছে না নাই বলেন এবার? হ্যাঁ, কোথায় এই 5 জনকে আল্লাহ তাআলা রাখেন নাই? দেখেন তো আপনি কোন জায়গাতে রাখেন নাই? নামাজে রাখছেন না? রোজায় রাখেন নাই? হজে রাখেন নাই? যাকাতে রাখেন নাই? কোরআনে রাখেন নাই? হাদিসে রাখেন নাই? প্রতিটা জায়গাতে আমার আল্লাহ তাআলা এই 5 জনের কথা রেখে দিয়েছেন। এবং শুধু আল্লাহ তাআলা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিটা খুতবার মধ্যে আহলে বাইতের আলোচনা করেছেন। প্রতিটা খুতবার মধ্যে, প্রতিটা, কথা বলেন না কেন, প্রতিটা খুতবার মধ্যে আহলে বাইতের আলোচনা করেছেন। আজ আহলে বাইতকে আমরা একটা সাইড করে দিয়েছি, হযরত আলী কারামাল্লাহু হুজুর কারীমকে একটা সাইড করে দিয়েছি। এমন একটা সমাজের পরিস্থিতি হচ্ছে, রাগ করেন না ভাই, সমাজের বাস্তবতা বুঝাইতেছি। এমন একটা সমাজের পরিস্থিতি আজকে হয়ে গেছে, যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে বলা যায় আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, মহব্বত করি, ওনার বিহেভিয়ার, ওনার অ্যাটিটিউড, ওনার পার্সোনালিটি আমাকে আকর্ষণ করে, আমি ওনাকে মহব্বত করি, আমি ওনার অনুসরণ করি, বলবে আপনি হেদায়েতের উপর আছেন, বলবে না বলেন? আবার ওই ব্যক্তির কাছে গিয়ে যদি বলেন আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খুব ভালো লাগে, ওনার বিহেভিয়ার, ওনার অ্যাটিটিউড, চলাফেরা,
হ্যাঁ কত ছিলেন, কঠোর ব্যক্তি ছিলেন, ভালো লাগে, আমার আকর্ষণ করে, আমি ওনাকে মহাব্বত করি, ওনাকে অনুসরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে সে হেদায়েত প্রাপ্ত হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলা হয় যে আমি ওনাকে অনুসরণ করি, কত সুন্দর পার্সোনালিটি ছিল ওনার, এত নরম মনের মানুষ ছিল, আমার খুব ভালো লাগে, আমি ওনার অনুসরণ করি। বলবে তুমি হেদায়েতের উপর আছো। ওই ব্যক্তিটা, বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখ করতেছি, ওই ব্যক্তিটার কাছে গিয়ে যদি আপনি শুধুমাত্র এটা বলেন যে আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমকে ভালো লাগে, ওনাকে মোহাব্বত করি, ওনার বিহেভিয়ার, ওনার অ্যাটিটিউড, ওনার পার্সোনালিটি আমাকে আকর্ষণ করে, আমি ওনাকে মোহাব্বত করি, ওনাকে অনুসরণ করি, তখন বলে এই তো আপনি শিয়া হয়ে গেছেন। কথা বলেন না কেন ভাই? এটা বর্তমান প্রেক্ষাপট নয় কি? আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে এখানে, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম এনারা রাসূলের পাকের সাহাবী, কোনো সন্দেহ আছে? বলেন। আচ্ছা হযরত আলী কারামাল্লাহুল কারীম রাসূলের পাকের সাহাবী, সন্দেহ আছে? এবার আসতে বললেন কেন? সন্দেহ আছে বলেন? হ্যাঁ, ওনার আরো অসংখ্য পরিচয় রয়েছে। উনি আহলে বাইত রাসূল, আমার নবী চাদরের মধ্যে ওনাকে ঢুকিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মধ্যে ওনাকে নিয়েছেন। হযরত আলী, সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালাম, এই চারজনকে চাদরের মধ্যে ঢুকাইছেন, বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। তো হযরত আলী কারামাল্লাহুল কারীমের একটা পরিচয় নিয়ে আহলে বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিরে খুমের ময়দানে ঘোষণা করেছেন, সোয়া লক্ষ সাহাবীকে সামনে রেখে বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিবুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো ওনার আরেকটা পরিচয়, উনি মাওলা। আরেকটা পরিচয় কি বলেন? উনি মাওলা। কিন্তু ওনার এগুলোর পরেও আরেকটা পরিচয় ওনার আছে, উনি রাসূলের পাকের সাহাবী। কথা বলেন না কেন ভাই? রাসূলের পাকের সাহাবী না কেউ উনি বলেন। তো প্রশ্ন হচ্ছে সমগ্র সাহাবায়ে কেরামের কথা বললে কেউ কোনো কিচ্ছু বলে না, হযরত আলীর কথা বললে কেন নাক ছিটকানো হয়? আমার জবাব দেন ভাই। তার মানে কি হযরত আলী কি কোনো ব্যক্তিগত দলের প্রোডাক্ট হয়ে গেছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। হযরত আলী কি শিয়াদের সম্পত্তি? কথা বলেন না কেন ভাই? শিয়াদের সম্পত্তি? আমি আপনাদেরকে বলি, শিয়া সুন্নি তো দূরের কথা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুমিনের মাওলা বানায় গিয়েছেন। যে মুমিন সে আলীকে মানবে। হযরত আলীর নাম শুনে নেগলেক্ট করা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নাম শুনে নাক ছিটকানো, যে ও শিয়া হয়ে গেছে, শিয়াদের আলোচনা চলছে, সব বলা তো দূরের কথা। আমার নবী বলে দিয়েছেন প্রত্যেক মুমিন এবং মুমিনার মাওলা আছে হযরত আলী। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন আপনাকে মানতে হবে, আর যদি মনে করেন যে না আপনি মুমিন না, ভাই সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি জাস্ট আপনাকে শুধু এতটুকু বলতে পারি যে আপনি দেখেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত উনি জানালেন, এই সিদ্ধান্তের মর্যাদা কত আপনারা জানেন? কষ্ট নিচ্ছেন আমার কথা? এই যে মাওলা শব্দটা বললাম না, তো এটা তো আবার একটা কি বলে মতদ্বন্দ্ব তৈরি হয়ে যাবে না? তাহলে হযরত আলীকে মাওলা বলে গিয়েছে, ভাই মাওলা বলার আমি কেউ? বলেন, ছোট্ট খাট্ট ক্ষুদ্র একজন মানুষ, আমার মতন লোকের ক্ষমতা আছে ওনারে মাওলা বানানো? কে বানাইছেন? সবাই বলেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আমি কিছু করতে পারি? ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পাক দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা তাকে দেখি নাই। আল্লাহকে দেখেছি? দেখি নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সাক্ষ্য দিচ্ছি কি দিচ্ছি না? যদি কোনো নাস্তিক আপনাকে প্রশ্ন করে এই যে আপনি সাক্ষ্য দিলেন, কোন কথার উপর ভিত্তি করে আপনি সাক্ষ্য দিলেন বলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? কথা বলেন, দেখেছি আমরা কেউ? যদি আপনাকে কোনো নাস্তিক যে আল্লাহতে বিশ্বাসী না সে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দেবেন? যে আল্লাহর আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কেমনে জানলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আপনি হয়তো বা বলবেন বেশক যে কোরআনের মধ্যে আসছে। কোরআনকে কেন মানবো? নাস্তিক তো বলতেই পারে না যে আল্লাহরে মানে না, সে কোরআন মানবে? কথা বলেন না কেন ভাই? মানবে? মানবে না। কোরআনকে কেন মানবো? বলে এটা আসমানি কিতাব, আসমান থেকে নাজিল হয়েছে।
বলে তুমি দেখেছো আসমান থেকে নাজিল হয়েছে? তুমি কি দেখেছো আসমান থেকে নাজিল হয়েছে? আরে ভাই, আমি তুমি তো দূরের কথা, কোনো সাহাবীও দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ওহী নাজিল করে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইমাত্র জিবরাইল এসেছিলেন, আমার কাছে এটা বলে গেলেন। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? তো সাহাবীরা দেখেছে? কেউ দেখে নাই, কেউ দেখে নাই। তো প্রশ্ন হচ্ছে, তাহলে সে আল্লাহকে যে আমরা সাক্ষ্য দেই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিসের উপরে ভিত্তি করে? বলে একজনের উপরে ভিত্তি করে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আপনাকে মানি, আপনাকে বিশ্বাস করেছি, আপনার জবানের প্রতি আমাদের বিশ্বাস আছে। আপনি বলেছেন তোমরা এই 360 মূর্তির পূজা বাদ দিয়ে দাও, আমরা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কার ইবাদত করব? বলে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখান। আপনি বলেছেন তাকে দেখা যায় না। আমরা তখন এটা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে এতটাই মানি, এতটাই বিশ্বাস করি যে আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করতে হবে, আমরা মেনে নিয়েছি। আপনি বলেছেন তাকে দেখা যায় না, আমরা মেনে নিয়েছি। তো তাকে না দেখে শুধুমাত্র আপনার জবানের উপরে বিশ্বাস করে নিয়ে আমরাও সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ঠিক কিনা বলেন? কার কথায় সাক্ষ্য দিচ্ছি? রাসূলে পাকের কথায়। বলেন, কার কথায় সাক্ষ্য দিচ্ছি? আমার নবীর কথা, শুধুমাত্র ওনার জবান পাকের কথা। তো যেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে দেখান নাই, ঘোষণা করেছেন, আমরা মেনে নিলাম। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে এইভাবে হাত ধরে উঁচু করে দেখাচ্ছেন, এভাবে হাত ধরে উঁচু করে দেখাচ্ছেন, হু ইজ হি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন, হু ইজ হি? এর পরিচয় কি? সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কে কে চেনো? সমগ্র সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আমরা চিনি, এ তো আলী ইবনে আবি তালিব, আপনার মেয়ে জামাতা। বলে, তাহলে শোনো, আজকে থেকে মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। সুবহানাল্লাহ, আসতে পারেন সবাই। হ্যাঁ, কে ঘোষণা করছেন এটা বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কে বলেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, সেখানে আমার কিছু করার আছে? আপনার কিছু করার আছে? করার আছে। কি করার আছে? মেনে নিতে হবে। কি করতে হবে বলেন? মানা ছাড়া কোনো উপায় নাই, মানা ছাড়া কোনো উপায় নাই। বলবেন কেন? দেখেন, ছোট্ট করে একটা আয়াত আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের অনেক নাকি? অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফালা ওয়ারাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে বলতেছি। সুবহানাল্লাহি বিহামদি। আমার আল্লাহ তাআলার ভাষাটা কত সুন্দর, কত সুন্দর ভাষায় আমার আল্লাহ তাআলা ডাকেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে বলি। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রব কে? বলেন, আল্লাহ। তো যিনি আপনার উপর আয়াত নাজিল করতেছেন তিনি কে? বলে, তিনি আল্লাহ। বলে, যে আল্লাহ আয়াত নাজিল করতেছেন সেই আল্লাহ তাআলা নিজেরই কসম খাইতেছেন, কিন্তু মাঝখান দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পেছায় নিয়ে বলতেছেন, ও নবী, আপনার রবের কসম করে আমি বলতেছি, পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজের একটা কসম খাবেন, তাও আমার নবীকে বাদ দিয়ে খান না, সেই নবীকে বাদ দিয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে? বলেন না কেন সবাই? পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই তারা ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনার সিদ্ধান্তকে মেনে নিতে পারবে। আপনাকে হাকিম হিসাবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ মানতে না পারবে, তারা ইমানদার হতে পারবে। এই আয়াতের শানে নুজুলে বুখারী শরীফের 65তম অধ্যায় 4 নম্বর পরিচ্ছেদ হাদিস নাম্বার 4585 নম্বর হাদিস, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন আনসার সাহাবীর সাথে ঝর্ণার পানি নিয়ে একটা দ্বন্দ্ব তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। ঝর্ণার পানি যেখান দিয়ে আসে, প্রথমে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত, তারপরে আনসার সাহাবীর ক্ষেত। তো এই ঝর্ণার পানি বন্টন নিয়ে দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গিয়েছেন, একটা ফ্যাসাদ লেগে গিয়েছেন। দুইজন মিলে চলে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পাকে এর সমাধান নেওয়ার জন্য। এর থেকে উত্তম হাকিম আর হতে পারে নাকি বলেন?
এর থেকে উত্তম ফয়সালাকারী হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সমগ্র কিছু যখন বললেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসকিয়া জুবাইরু সুম্মা আরসিলুল মা ইলা জারিকা। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে জুবাইর, তুমি তোমার যতটুকুন পানি প্রয়োজন হয় ততটুকুন পানি তুমি রাখার পরে তোমার প্রতিবেশীর জন্য সেই পানিটাকে তুমি ছেড়ে দাও। ফয়সালা দিচ্ছেন কে? কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফয়সালা দিলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মাথার উপর দিয়ে যাইতেছে সব নাকি? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন কি, তোমার যতটুকুন লাগে রেখে বাদ বাকি তোমার প্রতিবেশীর জন্য দিয়ে দাও। এবার ওই আনসার সাহাবী ফাকাল আনসারী ইয়া রাসূলুল্লাহ আন কানা ইবনা আম্মাতিকা, জুবাইর বুঝি আপনার ফুফাতো ভাই হয়? বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জুবাইর বুঝি আপনার ফুফাতো ভাই হয়, মানে এই জন্য ফয়সালাটা তার পক্ষে গেল, আমার পক্ষে আসলো না। কাকে বলতেছে চিন্তা করতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার ক্ষেত্রে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জুবাইর বুঝি আপনার ফুফাতো ভাই হয়? আমাদের মধ্যে এমন আছেন অনেক, ধরেন যদি ফয়সালাটা একটু আমার ব্যতিক্রম চলে গেল, তখন খুঁজে বের করি ও কি আত্মীয় লাগে নাকি, দেখো তো কি কেন ওর পক্ষে গেল আমার পক্ষে, তার মানে আত্মীয় লাগে নাকি? তো সাহাবী আনসার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জুবাইর বুঝি আপনার ফুফাতো ভাই লাগে, এজন্য ফয়সালাটা তার পক্ষে গেল, আমার পক্ষে আসলো না। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করেন, ফালা ওয়া রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কসম করে বলি, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনার দেওয়া সিদ্ধান্ত, আপনার দেওয়া ফয়সালাকে মেনে নিতে না পারবে। বুঝতেছেন? তাহলে এই আয়াতটা কার বিরুদ্ধে চলে আসলো? ওই আনসার সাহাবীর বিরুদ্ধে না? শুধুমাত্র ছোট্ট একটু ঝর্ণার পানি বন্টন নিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিতে না পারার কারণে যদি আল্লাহ তাআলা বলে লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের সবথেকে বড় ফয়সালা গদিরে খুমের ময়দানে করে গেলেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা বলে, আমি যার মাওলা আলী তার মাওলা। আজকে থেকে আমি যার যার অভিভাবক ছিলাম, আজকে থেকে আমি যার যার অভিভাবক ছিলাম, আমার আলীকে সেই জায়গাতে বসায়া গেলাম। আমার পরে তোমরা তার কাছে আসবা, তোমাদের মনের ফরিয়াদগুলো বলবা, সে তোমাদের সমাধান করে দেবে। এই যে ফয়সালাটা করে গেলেন আমার ভাইয়েরা, ব্যাপার হচ্ছে আনসার সাহাবী যদি এতটুকু ঝর্ণার পানির সমাধান মানতে না পারার কারণে যদি সেই ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা বলতে পারে লা ইউমিনুন, তারা ঈমানদার নয়। তো প্রশ্ন হইতেছে, রাসূল পাকের জীবনের এত বড় ফয়সালাটা যে আপনি মানতে পারতেছেন না, অস্বীকার করতেছেন, আপনি ঈমানদার থাকবেন? এই যে কথা বলেন এখন আর, হ্যাঁ, ঈমানদার থাকবেন বলেন? আমার নবীর ফয়সালা যদি মানতে না পারে কেউ, ঈমানদার থাকবে? আমার আল্লাহ বলছেন, এটা কিন্তু আলামিন হুসাইনের কথা না, কাদরিয়া তরিকার কথা শুনাইতেছি না। অনেকে তো বলবেন যেটা তরিকার মাহফিল, তরিকার আলোচনা হইতেছে। আমি তো তরিকার আলোচনা ভাই আর অতরিকার আলোচনা আমি খুঁজে পাই নাই আজ পর্যন্ত, মানে কোনটা তরিকার আলোচনা আর কোনটা অতরিকার আলোচনা। যদি খুঁজে পাইতাম তাহলে একটু তরিকার আলোচনা করতাম। এটা কি আমার হুজুর পাকেরা এই কিতাবগুলো বানাইছে নাকি বলেন? কথা বলেন না কেন? কাদরিয়া তরিকার লোকেরা বানাইছে এটা? কোরআন কার দেয়া? আল্লাহর না। আর হাদিস যেগুলো বললাম একটা আমার কাদরিয়া তরিকার লেখা না। বুঝতেছেন আপনারা ব্যাপারটা? তো কথা হইতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফয়সালা, ছোট্ট একটা ফয়সালা না মানার কারণে যদি কেউ ঈমান থেকে খারিজ হয়ে যায়, তো আপনি যে মানতেছেন না, আপনি যে বলতেছেন যে না এটা আমি মানতে পারবো না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? এবার ছোট্ট একটু ব্যাখ্যা দিই। এই যে মাওলা শব্দটা ইউজ করলাম না, যে হযরত আলীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বলে গিয়েছেন, বেশ কিছু আলেমের সাথে আমার কথা হয়েছে, তো ওনারা আমাকে এটা প্রশ্ন করেছেন যে এই যে তুমি হযরত আলীকে মাওলা বলো, আমি ওনার নাম বললে আমি মাওলা বলি, বলে এই যে তুমি ওনার নাম বললে মাওলা বলো, তো মাওলা শব্দের অর্থ কি? ব্যাপার হচ্ছে যিনি আলেম তিনি কিন্তু 100% শিওর মাওলা শব্দের অর্থ জানে। কথা বলেন? যিনি আলেম তিনি ছোট্ট একটা শব্দের অর্থ জানেন না, তারপর আমাকে জিজ্ঞাসা কেন করতেছেন? ব্যাপারটা বুঝতেছেন? মাওলা শব্দের অর্থ কি আমি আপনাদেরকে ছোট্ট, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, ছোট্ট একটু বুঝাই। নামাজ, এই নামাজ কি আসলে আরবি শব্দ? নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ বলেন না সবাই? নামাজের আরবি হচ্ছে সালাত। কিন্তু আবার আফসোসের ব্যাপার দেখেন, এলাকার মধ্যে বলেন, যেখানেই বলেন, দেশের মধ্যে বলেন, কেউ কখনো সালাত শব্দ ব্যবহার করে না, নামাজ শব্দ ব্যবহার করে। কিন্তু সালাতের বাংলা কি নামাজ নাকি? নামাজ তো ফার্সি শব্দ, তো সালাতের বাংলা কি?
সালাতের 56টার অধিক বাংলা অর্থ আছে। তার ভিতর থেকে একটা দুইটা অর্থ যদি আমি বলি আপনাদেরকে, প্রার্থনা করা, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, তারপরে তাসবিহ জপা, বিভিন্ন অর্থ আসতে পারে। 56টার অধিক অর্থ আছে। তো নামাজ তো সালাতের বাংলা না। এবার আমি সালাতের বাংলা যদি করি, আপনাদের ইশারের নামাজ পড়ে আসলেন আপনারা, আজান হয়েছে মসজিদে, আমি আপনাকে বললাম ভাই চলেন একটু প্রার্থনা করে আসি, বা আপনারে বললাম চলেন একটু দোয়া করে আসি, আপনি বুঝবেন আপনাকে নামাজের জন্য ডাকা হইতেছে? কথা বলেন না ভাই, বুঝবেন? কেন বুঝবেন না? আমি তো নামাজের বাংলা বলেছি না, সালাতের বাংলা বলেছি, আপনি বুঝবেন না কেন? কারণ সালাত ওটা সালাত হিসাবেই প্রযোজ্য আছে, ওটার যদিও 56টার অধিক অর্থ আছে বোঝার জন্য, কিন্তু সালাত প্রকৃতপক্ষে সালাতি। আরবি এমন এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর বাংলা করলে ওর অর্থ, ওর মর্যাদা কমে যায়। যেমন আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আপনি ভাববেন বোঝেন আর না বোঝেন, বুঝবেন যে ভালো একটা জিনিস হয়তোবা, কারণ কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। তো আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আপনি বোঝেন আর না বোঝেন বলবেন ভালো একটা জিনিস। এবার আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আপনি বুঝবেন? বলেন না ভাই, নূর বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আপনি বুঝে নিয়েছেন কিন্তু না। এবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আপনি বুঝবেন? কেন বুঝবেন না বলেন তো? আমি কিন্তু নূরের বাংলা বলছি, নূরের বাংলা কি? আলো, বুঝবেন? নূর নূর হিসাবেই প্রযোজ্য, যদিও বাংলা আছে কিন্তু বাংলা বলে অর্থর মর্যাদা কমে যায়। তো নূর নূর হিসাবে প্রযোজ্য, সালাত সালাত হিসাবেই প্রযোজ্য, ঠিক তেমনি মাওলা মাওলা হিসাবেই প্রযোজ্য। আজ সমাজের মানুষ জিজ্ঞাসা করতেছে মাওলানা সাহেব মাওলা শব্দের অর্থ কি? আমি বলবো মাওলা শব্দের অর্থ দিয়ে আপনি কি করবেন? যাচাই করবেন যে আমার নবী যে কথাটা বলেছে, কথাটা কি মানা যায় নাকি মানা যায় না, এটা যাচাই করবেন। বলেন এই যাচাই করার অপশন আছে? কথা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাচাই করার অপশন আছে? যে আমার নবী কি বললো যাচাই করে দেখি, ভালো লাগলে মানবো, না হলে মানবো না, অপশন আছে? এটা বলেন, অপশনই নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছেন আমি যার মাওলা, আলী তার মাওলা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, একজন সাহাবীর মনে এই প্রশ্ন জাগে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত আলীকে মাওলা বললেন, কোন অর্থে মাওলা বললেন? কেউ জিজ্ঞাসা করে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাওলা শব্দের অর্থ কি? কেউ জিজ্ঞাসা করছিল? হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম, একটা লোক এই কথাটা জিজ্ঞাসা করে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে হযরত আলীরে মাওলা বানাইলেন এটা কোন অর্থে বানাইলেন? মাওলা শব্দের একাধিক অর্থ রয়েছে, এটা ঠিক, কিন্তু আমি অর্থের দিকে কেন যাব ভাই? কোন অর্থে হযরত আলীকে মাওলা বানানো হয়েছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আজ আমার সমাজের কিছু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বললে নাকি আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আমি আপনাদেরকে শুধু এতটুকুন কথা বুঝাইতে চাই, ও ভাই মুসলমান রাগ করবেন না, একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, গভীর মনোযোগ দিয়ে কথাটা একটু বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দুনিয়ার মধ্যে শিরিক বিদআতের প্রচলনকারী। কোনটা শিরিক কোনটা বিদআত শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে ঘোষণা দিচ্ছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো যেই নবী শিরিক উন্মোচন করেছেন দুনিয়াতে এসে, যে এটা করলে শিরিক হয়, এটা করলে বেদাত হয়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে প্রকাশ করতেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। আমার নবী বুঝতে পারলেন না এই যে আমি আলীরে মাওলা বলে যাইতেছি এটা তো আল্লাহর সাথে শিরিক হবে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আমার নবী বুঝতে পারলেন না, অথচ তিনি শিরিক বিদআত আমাদেরকে শিখিয়েছেন। যিনি শিরিক বিদআত শিখাইছেন সেই শিরিক বিদআত শিখানে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজকে থেকে আমি যার যার মাওলা আলী তার তার মাওলা, আজকে থেকে আলীকে তোমাদের মাওলা বানায়া গেলাম। কিন্তু তিনি বুঝলেন না এটা শিরিক হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বাদ দেই, সামনে সোয়া লক্ষ সাহাবী দাঁড়ায় রয়েছে, কোন একজন সাহাবী এটা প্রশ্ন তাদের মাথায় আসে না, আহারে এই যে হযরত আলীকে আমার নবী মাওলা বলে গেল এটা তো শিরিক হয়ে যাইতেছে। বোঝেন নাই মনে হয় ব্যাপারটা নাকি? সাহাবায়ে কেরামদের থেকে আমরা মনে হয় ধর্ম বেশি বুঝি। আওয়াজ কমে গেছে কেন ভাই? কষ্ট নিচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, আমি এই কথাগুলো বলতাম না, প্রসঙ্গ করে আমি আসলো এই জন্য বলতেছি, আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে গেছে, আমরা যার মর্যাদা যেখানে সেই জায়গা তার মর্যাদা দিতে রাজি না। বুঝতে পারছেন ব্যাপারটা? কিছু আনুষঙ্গিক কারণে, কিন্তু মনে রাখতে হবে আপনি মুসলমান। আপনি কি বলেন? মুসলমান। এই কথাটা আমি এই জন্য নিয়ে আসছিলাম, ওই যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম শিয়াদের সম্পত্তি না, এটা বোঝানোর জন্য এই পর্যায়ে আসছি আমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন নাই
শিরিক হয়ে যায়। সাহাবায়ে কেরামও বোঝেন নাই যে হযরত আলীকে মাওলা বললে শিরিক হয়। এবার সাহাবায়ে কেরামদের কথা বাদ দিলাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিলাম, জানার সাথে শিরিক হয় সে আল্লাহ তাআলাও বুঝলেন না। কথা বলেন না কেন ভাই? সে আল্লাহও বোঝেন নাই। ব্যাপারটা বলবেন এটা আবার কি বললেন? ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জবান পাক দিয়ে ওনার ইচ্ছাতে কিছু বলেন না। কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরাতুন নাজমের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী নাজিল না করি। ঠিক কিনা বলেন? তাহলে কথা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে কোনো কিছু কখনো বলতে পারেন না। যদি উনি ওনার নিজের জবান থেকে নিজের ইচ্ছাতে কিছু বলে দেন তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে আমার নবী নিজের ইচ্ছাতে কখনো কোনো কিছু বলেন না, যা কিছু বলেন সারাসার ওহীয়ে খোদা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হলে তারপরে আমার নবী বলেন। তো কোরআনের আয়াত অনুযায়ী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত আলীকে মাওলা ঘোষণা করেছেন এটা আমার নবীর ইচ্ছাতে নয়, কার ইচ্ছায়? সবাই বলেন কার ইচ্ছায়? তো আমার কথা হইতেছে ভাই হযরত আলী কালামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বললে যদি শিরিক হয়, শিরিকটা তো হবে আল্লাহর সাথে। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েই ঘোষণা দুয়াইলেন, কিন্তু আমার আল্লাহ বোঝেন নাই শিরিক হয়ে যাবে, কিন্তু আমরা বুঝে গেলাম। আমরা এই জমানায় এসে বুঝে গেলাম শিরিক হবে। কি আজব ব্যাপার! কোন সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি ভাই! এই জিনিসগুলো আমি আপনার সাথে শত্রুতা করার জন্য বলি নাই, জাস্ট আপনার বিবেককে জাগ্রত করার জন্য বলেছি। ভালো লাগলে মানবেন, না লাগলে ছেড়ে দেবেন ভাই, আপনার সাথে আমার কোনো তর্ক নাই। কিন্তু আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি ধারণা যে মাওলা বললে শিরিক হয়, মাওলা বললে শিরিক হয়, এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক হবে এই কাজ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে যাইতেন না। বলেন বলে যাইতেন? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। যেহেতু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে এটা শিরিক না। হযরত আলীকে কি আমরা আল্লাহ মানি? কথা বলেন না কেন? হযরত আলীকে আমরা আল্লাহ মানি? তাহলে মাওলা আমরা এটার স্বাভাবিক অর্থ করে থাকি অভিভাবক। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যাদের অভিভাবক ছিলাম, মানে এটা আমরা স্বাভাবিকভাবে করে থাকি যে আমি যাদের অভিভাবক ছিলাম আজকে থেকে আলী তাদের অভিভাবক হয়ে গেল। তোমরা আমার কাছে যেমন আসতে তোমাদের প্রয়োজনে অপ্রয়োজনে, তো হযরত আলীর কাছে আজকে থেকে তোমরা আসবা, তার সে তোমাদের সমাধানগুলো করবে। জাস্ট এটা আমরা অর্থ করে থাকি অভিভাবক। এখন ব্যাপার হচ্ছে এটা যদি আপনার মানতে এত সমস্যা হয়ে যায় তাহলে ভাই আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি মানলে মানবেন, না মানলে নাই। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে একজন আনসার সাহাবী আমার নবীর একটা ছোট্ট সিদ্ধান্ত না মানার কারণে ইমান থেকে খারিজ হয়ে গেছে, কুরআন বলতে সেটা। আর আপনি আমার নবীর এত বড় সিদ্ধান্ত মানতে পারবেন না, আপনি কিভাবে ইমানদার থাকবেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে ভাই। সুতরাং পড়াশোনা করতে হবে। আমি বললাম বিধায় আপনি মানবেন এটা না, আপনি বাড়িতে গিয়ে পড়বেন, এটা নিয়ে গবেষণা করবেন। হতে পারে আমার ধারণাও ভুল, আমি স্বীকার করি, কারণ আমি কিন্তু খুব জানতা না, সব জানতা না। আমি ক্ষুদ্র একজন মানুষ, জ্ঞানের কোনো পরিধিই নাই, জানিই না কিছু। কালকালাতুল লিসান, বুঝেন, খালি কলসি বাজে বেশি। আমাদের ভিতরে কিছুই নাই, শুধু আমরা বাজায় যাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা কিছুই জানি না। আমি বললাম বিধায় আপনি মানবেন, আমার সাথে তর্ক করবেন, দরকার নাই ভাই। আপনি আপনার মতো করে পড়াশোনা করেন, আপনার মতো করে দেখেন। যদি আপনার দৃষ্টিকোণ থেকে পড়াশোনা করার পর মনে হয় যে না জিনিসটা আসলে মানার না, তো আমার নাম্বারটা এখানে তো আছে ওনাদের কাছে, যোগাযোগ করে আমার সাথে গিয়ে আমার ভুলটা ধরাই দিয়ে আসবেন। ইনশাল্লাহ আমি নিজেকে সংশোধন করে নেব। কি বলেন? আর যদি আমার ভুল না হয়, আমার ভুল না হয়, কারণ হাদিস তো আর আমি বানাই নিয়ে আসি নাই বাড়ি থেকে, নাকি বলেন? হাদিসকে আমি বানাই নিয়ে আসছি? এটা আমি তো বানাই নিয়ে আসি নাই না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে বুঝাই দিবেন ভাই। আমার কারোর সাথে দ্বন্দ্ব নাই। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনের কথা উল্লেখ করেছেন। মনে আছে আপনাদের কথা? কয় জনের কথা উল্লেখ করেছেন? 5 জনের কথা আমার নবী উল্লেখ করলেন। প্রথমে নিজের কথা বললেন, তারপরে হাসনাইনে কারিমাইনের কথা বললেন, তারপরে হযরত আলীর কথা বললেন, তারপরে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই 5 জনের কথা উল্লেখ করে আমার নবী বললেন যদি দুনিয়া থেকে এই 5 জনের সাথে তোমরা সম্পর্ক বানায় নিয়ে আসতে পারো কিয়ামতের কঠিন বিচারের দিনে, আমি যেই জায়গাতে থাকবো তোমাদেরকেও সেই একই জায়গাতে রাখবো। থাকতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? মুসলমান, আমার নবীর সাথে কে কে হাসর নাসর চায়? হাত তুলে দেখান দুই আল্লাহকে।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ওয়াকাফ হযরত সৈয়দ ইয়াসুফ আলীউল কাদরি। আমার ভাইরা, নবীদের সাথে শাফায়াত চাই কি চাই না বলেন? নবীর সাথে শাফায়াত চাই কি চাই না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ জনকে মহব্বত করতে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবার আপনি বলতে পারেন এনাদের মহব্বত করেন এমন কোন লোক আছে নাকি? এটাও বলতে পারেন আপনারা। এনাদের মহব্বত করেন এমন কোন লোক আছে যে মুসলমান সে এনাদের মহব্বত করে? আমি বলবো যদি এনাদেরকে মহব্বত করে এমন কোন লোক মুসলমানদের ভিতরে নাই থাকতো, তাহলে কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের জবেহ হওয়া লাগতো না। যদি এনাদের মহব্বত করে না এমন কোন লোক মুসলমানদের মধ্যে নাই থাকতো, তো ইমাম হাসান আল মুজদাবা আলাইহিস সালামকে বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করা হতো না। যারা করেছিল তারা মুসলমান ছিল। কোন হিন্দু করে নাই, কোন ইহুদি করে নাই, কোন খ্রিস্টান করে নাই, বৌদ্ধ করে নাই। কারা করেছে বলেন? কারা করেছে? এক হিন্দু ভাই, আপনাদেরকে শোনাই, কষ্ট নিয়েন না ভাই। এক হিন্দু ভাই আমাকে একদিন বলতেছেন, মৌলানা সাহেব আপনারা তো মুসলমান, মুসলমান হিসেবে নিজেদেরকে গর্ববোধ করেন আপনারা যে আমরা আল্লাহ তাআলা আপনাদেরকে মুসলমান করে পাঠাইছেন। উনি বললেন আমি আপনাদের ইসলামের ইতিহাস পড়েছি। এক হিন্দু ভাই বলতেছে আমি আপনাদের ইসলামের ইতিহাস পড়েছি এবং টুকটাক আপনাদের ইসলাম নিয়ে ঘাটাঘাটি করি। এখান থেকে যদি আমি আমার যুবক ভাইদেরকে বলি, দেখেন একজন হিন্দু যুবক সে এসে বলে আপনাদের ইসলামের ইতিহাস ঘাটাঘাটি করি, ইসলাম নিয়ে একটু পড়াশোনা করি। এখানে যতগুলো যুবক আছি বলতে পারবেন কেউ? কথা বলেন না কেন? পারবেন বলতে যে ইসলামের ইতিহাস আমরা পড়েছি? শুধু মাদ্রাসার ছাত্ররা ছাড়া জেনারেল লাইনে যারা আছে কেউ ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। আপনার ঘর পর্যন্ত ইসলাম কেমনে আসলো খবর নাই। আপনারা আছেন লিওনেল মেসির জীবনী পড়া নিয়ে, হ্যাঁ, আপনারা আছেন শাহরুখ খানকে নিয়ে পড়ে আছেন। আর হিন্দু সে বলতেছে আমি আপনাদের ইসলাম ধর্ম নিয়ে ঘাটাঘাটি করি। সে ঘাটাঘাটি করে একটা জিনিস পেয়েছে, আমাকে জানাইলেন, বলতেছেন আপনাদের তো মুসলমান হিসেবে গর্ব না, বরং আপনাদের তো লজ্জা হওয়া উচিত। এই কথাটা বললেন আমারে। আমি তো অবাক, কি বলেন ভাই, আপনি হিন্দু মানুষ, আপনাকে এমনি সম্মান করি বড় ভাই হিসাবে, তো এই কথা বললেন? বলে যে এই কথাটা বললাম এই কারণে যে তোমরা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছো, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের নবী হিসেবে মানো, যার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সেই নবীর ঘরের লোকদেরকে তোমরাই জবেহ করেছো। কোনো হিন্দু করে নাই, কোনো ইহুদিও করে নাই, কোনো খ্রিস্টানও করে নাই, কোনো বৌদ্ধও করে নাই। কারা করছে? মুসলমানরা করছে। বলেন এই লজ্জা আপনি কোথায় লোকাবেন? বলেন। যদি আহলে বাইতকে মহব্বত করেনওয়ালা জমিনের মধ্যে আপনি যদি বলেন যে সবাই তাদেরকে মহব্বত করে, তাহলে আমি আপনাদেরকে বলবো কারবালা তাহলে কেন হয়েছিল বলেন? কারবালা কেন হয়েছিল বলেন? এই কারণে কারবালা হয়েছিল আহলে বাইতকে মহব্বত করেনওয়ালার থেকে আহলে বাইতের দুশমন বিশ্বের জমিনে বেশি। ঠিক না বলেন? আহলে বাইতের আশেকদের থেকে আহলে বাইতের দুশমন জমিনের মধ্যে বেশি, এই জন্য কারবালা হয়েছে, না হলে হইতো না। আজও পর্যন্ত মানুষ কারবালায় ইয়াজিদের ভুল খুঁজে পায় না, ইমাম হুসাইনের ভুল খুঁজে বেড়ায় আলাইহিস সালাম। আছে না নাই বলেন? যিনি জান্নাতের সারতাজ, জান্নাতের যুবকদের নেতা আছেন, সেই নেতার ভুল তুমি খুঁজে বেড়াও, আবার সেই নেতার নেতৃত্বে জান্নাতে থাকবাই আশা করো। দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা তোমার। বোঝেন না ব্যাপারটা? যেই নেতার নেতৃত্বে জান্নাতে থাকবো এটা আশাবাদী। আপনি কি মনে করেন যে জান্নাতে আপনার জন্য আরেকজন নেতা ঠিক করা হবে? বলেন না কেন? দ্বিতীয় কোন নেতা থাকবে? কয়জন নেতা আমাদের জান্নাতে? কয়জন নেতা বলেন? এই যে কথা বলে না, জানেন না আপনারা জান্নাতে নেতা কয়জন? হাসান এবং হুসাইন আলাইহিম আসসালাম। আপনি অস্বীকার করতে পারবেন এটা? আপনি অস্বীকার করলেও কিছু যায় আসে না, স্বীকার করলেও কিছু যায় আসে না। এনারা দুইজন জান্নাতের সারতাজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ওয়াকাফ হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি। নারায়ে তাকবীর। যাই হোক, আমাদের প্রধান মেহমান সাহেব চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করব না। যে কথাটা বলছিলাম জাস্ট এটা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আজকের মাহফিলের সমাপ্তি ঘটাবো এখানে, তারপরে পরবর্তী বক্তা আলোচনা করবেন। আপনারা সকলে ইনশাআল্লাহ পরবর্তী বক্তার ওয়াজ শুনে তারপরে যদি তাবারকের ব্যবস্থা আছে কিনা আমি জানি না, যদি থাকে সেটা নিয়ে তারপরে ইনশাআল্লাহ যাবেন। আছে না? সকলে ইনশাআল্লাহ আলোচনা শুনে তাবারক নিয়ে তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ সকলে? আচ্ছা, আর খুব বেশি সময় তো যাবেও না, শীতের রাত, সমস্যা নাই, দ্রুত শেষ করে দেবো। কিন্তু কেউ কিন্তু উঠবেন না, সবাই
একবার মাহফিল শেষ করে তাবারক নিয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। অনেক দূর থেকে আসছেন মেহমান সাহেব, সুদূর পাবনা থেকে আসছেন। যে কথা বলছিলাম, জান্নাতের মধ্যে আমাদের সর্দার কয়জন? সবাই বলেন সর্দার কয়জন? এই দুইজনকে যদি দুনিয়ায় যদি আমি এই দুইজনের কথা আমি শুনলে যদি আমি নাক ছিটকাই, দুনিয়ায় যদি এই দুইজনের কথা শুনলে আমার ভালো না লাগে, তাহলে আমি কিভাবে চিন্তা করি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এনাদের নেতৃত্বে জান্নাতের মধ্যে আমাকে রাখবে? প্রশ্ন আছে? বলেন, প্রশ্নই ওঠে না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনে গুনে কয়জনের কথা যেন বলেছেন? বলেন, কয়জনের কথা বলেছেন? যে এই 5 জনকে যদি মহব্বত করে দুনিয়া থেকে আসতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার শাফায়াত নসিব হয়ে যাবে, আমি নবীর সাথে তোমার সুপারিশ নসিব হয়ে যাবে। কিয়ামতে আমি যেখানে থাকবো তোমাকে সেখানে রাখবো। আমার নবী যদি আরশে আজিমে থাকে, আপনাকে আরশে আজিমে রাখবেন, আরশে আজিমের ছায়াতলে আছে, আপনি সেখানে থাকবেন। আমার নবী যদি জান্নাতে থাকে, আপনি জান্নাতে থাকবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মানা না মানা দ্যাট ইজ ইওর প্রবলেম। আপনি চাইলে মানবেন, না চাইলে মানবেন না, এটা একান্ত আপনার ব্যক্তিগত সমস্যা। আমি শুধু আপনাকে এতটুকুন বলবো, যে কথাগুলো বলেছি এ পর্যন্ত, যতগুলো কথা বলেছি, কোনো একটা কথা যদি আপনি বলতে পারেন যে এই কথাটা আপনি বলছেন কোরআন হাদিসের মধ্যে নাই, যদি এই কথাটা আপনি বলতে পারেন, তাহলে আমি আপনার সাথে একমত হব যে ভাই এটা তো নাই, তাহলে আমার মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, আমি আপনার কাছে মাপ চাইতে রাজি আছি। কিন্তু যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, থাকার পরে যদি আপনি বলেন যে আমার মতের সাথে মিলতেছে না, ভাই আপনার মতের সাথে মিললেই কি যায় আসে, না মিললেই কি যায় আসে? কি বলেন? আপনার মতের উপরে তো কোরআন হাদিস তৈরি হয় নাই, কোরআন হাদিসের মতের উপরে আপনাকে তৈরি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিয়ে কোরআন হাদিস না, কোরআন হাদিস দিয়ে হচ্ছে না আপনি, না? তাহলে যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আমাদের মধ্যে কি সেই চিন্তা ভাবনা আছে? এখন বলেন, আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা মানতে হবে। এখন আপনি কোরআন হাদিসে থাকার পরে যদি না মানেন, সেটা একান্ত আপনার প্রবলেম, ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তবে আমি এখানে এসেছি কাদরিয়া তরিকার একটা কথাও বলি নাই, এটা আমি হলফ করে বলে যাইতেছি আপনাদের। কাদরিয়া তরিকার কোনো আলোচনা আমি এখানে করি নাই, যা করেছি কোরআন এবং হাদিস থেকে করেছি, ঠিক কিনা বলেন? আমার হুজুর পাকের কোনো একটা কথা আমি বলেছি, আমার প্রিয় মুর্শিদের কোনো একটা কথা বলেছি? আমি বলি নাই। কেন বলি নাই? কারণ এটা যখন বলবো আপনি বলবেন সে তার পীরের আলোচনা করতেছে, তরিকতের আলোচনা করতেছে। আমি তরিকতের আলোচনা করি নাই ভাই, কোরআন হাদিসের আলোচনা করলাম। তো মানতে পারার কথা না? বলেন, কথা বলেন না কেন? তরিকতের আলোচনা করলে আপনারা মানবেন না, কোরআন হাদিসের আলোচনা করলে মানবেন না, বলেন না কেন ভাই? তো যদি বলেন যে মানা লাগবে, তাহলে আমি বলবো আজকে থেকে আলী আমাদের মৌলা। কথা বলেন, আলী আমাদের কি? বলেন সবাই, বলেন আলী আমাদের কি? হাসান হুসাইন জান্নাতের নেতা আমাদের। হাসান হুসাইন কি? জান্নাতের নেতা। সাইয়েদাতুনা মা ফাতেমাতুজ জাহরা জান্নাতের রমণী কুলের সরদারিনী। মানবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমার নবীর ফয়সালা, সব দুনিয়া থেকে শোনাই গেছেন আমাদের, আপনি মানতে বাধ্য। যদি না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার নবীর হাদিস দ্বারা আমার নবী এগুলো আমাদেরকে শোনাই গেছেন, আপনি মানতে বাধ্য। এই জন্যে কথায় তো কথা চলে আসে, পরবর্তী বক্তা চলে আসছে। 1 মিনিট সময়, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। কোন চেয়ারম্যান সাহেব 5 বছরের জন্য চেয়ারম্যান হলে আপনারা তার নাম নেওয়ার আগে চেয়ারম্যান আগে বলেন না? কি বলেন? চেয়ারম্যান আগে বলেন না? আচ্ছা ধরেন প্রধানমন্ত্রী কয় বছরের জন্য হয়? 5 বছরের জন্য। তো প্রধানমন্ত্রী ধরেন এখানে আপনাদের এখানে আসবে, আপনি কি তার নাম ধরে উল্লেখ করবেন, নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী বলবেন না কেন? কারণ এটা হচ্ছে তার লকব। ওই চেয়ার, যে চেয়ারের উপর সে বসছে, চেয়ারের মর্যাদা, না? চেয়ারের উপরে বসছে, চেয়ারের মর্যাদা দিয়ে সেই লকবে তাকে ডাকা হয়। তো একটা প্রধানমন্ত্রী যদি 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হলে তাকে যদি প্রধানমন্ত্রী বলে তারপর তার নাম সম্বোধন করা হয়, একজন চেয়ারম্যান 5 বছরের জন্য চেয়ারম্যান হলো যদি তাকে চেয়ারম্যান বলে তারপরে নাম সম্বোধন করা হয়, একজন মৌলানা সাহেব, এই যে আমরা যারা এখানে এসেছি আমাদেরকে তো মৌলানা বলে ডাকেন, নামই বলে না অনেকেই, মৌলানা বলে ডাকতেছে না? ব্যাপার হচ্ছে এই যে ডাকা হচ্ছে, তো প্রশ্ন হইতেছে একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন প্রধানমন্ত্রী ওই চেয়ারে 5 বছরের জন্য বসলে যদি ওই চেয়ারের লকবে তাকে ডাকা হয়, তাহলে প্রশ্ন হইতেছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আমার নবী 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 20 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত এই জমিনের প্রত্যেকটা মুমিন এবং মুমিনার মাওলা বানায় দিয়েছেন। তো প্রশ্ন হইতেছে 5 বছরের জন্য কোন চেয়ারম্যানের গদিতে বসলে যদি তার চেয়ারম্যান বলে তারপর নাম উল্লেখ করা হয়, 5 বছরের জন্য কোন প্রধানমন্ত্রীর গদিতে বসলে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে তারপর নাম উল্লেখ করা হয়, তো যে কিয়ামত পর্যন্ত জমিনের প্রতিটা মুমিনের মাওলা আছে, তার নাম যদি মাওলা না বলে উল্লেখ করি, বেয়াদবি হবে না? কথা বলেন না, বেয়াদবি হবে না? এই জন্য ওনার নাম যখন নেই মাওলায়ে কায়নাত উল্লেখ করি।
হযরতে আলী বলার আগে মওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী বলি, যেটা ওনার লাকাব, যেটা ওনার লাকাব। এটা আপনি আমি দেনেওয়ালা নাই, কাদরিয়া তরিকার কেউ দেয় নাই, বরং খোদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওনাকে। তো পারবো তো এই নামে ওনাকে ডাকতে ইনশাআল্লাহ? সকলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? কোনো দণ্ড ফ্যাসাদ নয়। হযরতে আলী কারামাল্লাহুল কারীম কোনো দলের সম্পত্তি নয়, শিয়াদের সম্পত্তি নয়, সুন্নিদের সম্পত্তি নয়, বরং অল ওভার দ্য ওয়ার্ল্ড যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুমিনা, তার মওলা হযরতে আলী। এবার আপনি আপনার মওলা মানবেন কি মানবেন না, এটা একান্ত আপনার সিদ্ধান্ত। কথা এবং আচরণ ভঙ্গির মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কদমে হাত দিয়ে পায়ে হাত দিয়ে মাফ চেয়ে নিচ্ছি, ছেলের বয়সী মনে করে মাফ করে দেবেন। আর যে কথাগুলো বললাম জাস্ট আপনার মানার দরকার নাই। রাত্রেবেলা ঘুমানোর আগে অন্তত পক্ষে মাথার ভিতরে একটাবার চিন্তা করবেন, পেছাবেন যে কথাগুলো যা বলছিল কথাগুলো আদৌ ঠিক কিনা। যদি আপনার কাছে ঠিক মনে হয় তাহলে কোরআন এবং হাদিসটা খুলে বসে যাবেন, একটু মিলাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলেছি বিদায় মানতে বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করুক। আর নবী আহলে বাইত রাসূলের মুহাব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা দান করে দিন। আমিন সুম্মা আমিন সুম্মা